প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে লাইভ ক্লাসটা শুরু করতে 7 মিনিট লেট দিয়েছি আমি। গতকালকে আমরা সপ্তম সারণী করছিলাম, তাই না? সাউন্ড শোনা যাচ্ছে কি? সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড মনে হয় একটু স্লো আসতেছে, তাই না? একটু হালকা আসতেছে সাউন্ড। সবাইকে আদাব এবং সালাম জানাচ্ছি। তোমরা সবাই একটু ইনভাইট করো, হ্যাঁ, গ্রুপে এখনো সবাই লাইভে যুক্ত হয় নাই। একটু সবাই ইনভাইট করো, সবাই লাইভে যুক্ত হোক, তারপরে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, 2 মিনিট সময় দাও, একটু 2 মিনিট সময় দাও। সবাই যুক্ত হোক, আমি শুরু করছি। একটু একটু সময় দাও, একটু সময় দাও আমাকে। আমরা গতকালকে সপ্তম সারণীতে থেমে গেছিলাম, তাই না? অল্প কয়েকটা করছি, অল্প কয়েকটা প্রশ্নের সপ্তম সারণী 8 করছিলাম। কি কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। এই কোন জায়গা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি গতকালকে একটা কাজ দিয়েছিলাম তোমাদেরকে, একটা প্রশ্ন দিয়েছিলাম, বলছিলাম যে সেটা করে রাখতে। তো যারা যারা করছো ওইটার ছবি দাও একটু কমেন্টে, ওই অঙ্কটার ছবি দাও, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ওই অঙ্কটার ছবি দাও, আমি একটু দেখে নিচ্ছি। সত্যক সারণী করতে বলছিলাম, তাই না? সত্যক সারণী করতে বলছিলাম। কে কি করছে সেটা? সত্যক সারণীটা কে কি করছে? দাও একটু দ্রুত দাও, হ্যাঁ, আমি খুব দ্রুত শুরু করতে যাচ্ছি। এবার সবাই কি জানে না আজকে 8:30টায় লাইভ ক্লাস হবে? আচ্ছা, শুরু করতেছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক পাঠাইতে পারতেছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি আজকে শুরু করে দিচ্ছি।
তো আমরা আচ্ছা গতকালকে দুই চলক বিশিষ্ট সত্যক সারণী, হ্যাঁ, সেটা করছিলাম। ট্রুথ টেবিল দুই চলক বিশিষ্ট, আজকে আমরা সেটা করব কি তিন চলক বিশিষ্ট, হ্যাঁ। তো আমরা গতকালকে পড়ছিলাম দুই চলক বিশিষ্ট যেই সত্যক সারণী, টু পাওয়ার এন, সূত্র এইটা। এন হচ্ছে, যেখানে এন হচ্ছে কি ইনপুট সংখ্যা, তাহলে যদি চলক দুইটা থাকে তাহলে এন এর পাওয়ার টু, এন এর ভ্যালু টু দিতে হবে, তাহলে আলটিমেটলি ফোর আসবে। সত্যক সারণীর সারির সংখ্যা আসবে কি চার। অপরদিকে অপরদিকে যখন আমাদের কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশনে, সত্যক সারণীর জন্য আমরা যখন কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশনের ইনপুট সংখ্যা দেখব, ইনপুট সংখ্যা বা চলক ভ্যারিয়েবলের সংখ্যা দেখব, তখন তিন ইনপুট বিশিষ্ট থাকলে কি হবে, টু এর উপর পাওয়ার থ্রি থাকবে। এই সূত্রটা অ্যাপ্লাই করলে সারি হবে কয়টা, আটটা। এখন আমি কালকে তো এইটার জন্য বলছিলাম কেন চারটা সারি হয়, কিন্তু টু এর উপর পাওয়ার থ্রি থাকলে, সরি, ইনপুট যখন তিন থাকে তখন টু কিউব ইকুয়াল এইট হয়। এটার একটু বিশ্লেষণ করতে চাচ্ছি আমি, হ্যাঁ। আমি আশা করি তোমরা এইটা বুঝতে পারছো, আমি আশা করতেছি টু পাওয়ার টু এইটা তোমরা বুঝতে পারছো, এখানে চারটা সারি হয়। কিন্তু আমি বলতে চাচ্ছি কি, যে টু পাওয়ার কিউব অর্থাৎ ইনপুট তিন হইলে কেন আটটা সারি হয়, ইনপুট তিন হইলে কেন আটটা সারি হয়, ঠিক আছে। তো প্রথমে একটা বাইনারি সংখ্যা, আমি প্রথম আটটা বাইনারি সংখ্যা তোমাদের লিখে দেখাই, হ্যাঁ, আটটা না নয়টা। প্রথম বাইনারি সংখ্যা হচ্ছে শূন্য, দ্বিতীয় বাইনারি সংখ্যা হচ্ছে কি ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ঠিক আছে। তারপর হচ্ছে আমার সেভেন, তারপর হচ্ছে আমার এইট। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, গতকালকেই বলছিলাম তোমার ইনপুট হচ্ছে মনে করো দুই, ইনপুট এসি, ইনপুট দুই, দেখতে হবে ডিজিট কয়টা আছে। এই যে দুই ডিজিট বিশিষ্ট দুই বিট, আচ্ছা এটা তো বাইনারি সংখ্যা, এটাকে আমরা ডিজিট বলতে পারবো না, বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে বিট বলে, খেয়াল রাখবে তোমরা। তো এখানে দুই বিট, হ্যাঁ, এখানে দুই বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা হচ্ছে কয়টা, সর্বোচ্চ দুই বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা হচ্ছে চারটা। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই যে চারটা বাইনারি সংখ্যা, এই চারটা বাইনারি সংখ্যাকে সত্যক সারণীতে প্রকাশ করার জন্য চারটা সারির প্রয়োজন। অপরপক্ষে যখন তোমার মনে করো যে এ প্লাস সি ইন্টু বি, হ্যাঁ, এই রূপ টাইপের যদি কোনো চলক থাকে, তাহলে একটা, দুইটা, তিনটা, তিনটা চলক পাচ্ছি আমরা। এই তিন চলকের জন্য আমাদের দেখতে হবে বাইনারি সংখ্যাগুলো, কতগুলো বাইনারি সংখ্যার তোমার বিট তিনটা আছে, কতগুলো বাইনারি সংখ্যার বিট তিনটা আছে, তাই না? কারণ এখানে ইনপুট হচ্ছে কয়টা, তিনটা। তো দেখা যাচ্ছে প্রথম এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, প্রথম যেই আটটা বাইনারি সংখ্যা, হ্যাঁ, প্রথম এই যে, আমি কি কোথাও ভুল করছি, না ঠিকঠাক আছে। আচ্ছা, তো এই যে প্রথম আটটা বাইনারি সংখ্যা এত দূর পর্যন্ত, এই এত দূর পর্যন্ত প্রথম থেকে শুরু করে এই যে এত দূর পর্যন্ত যেই বাইনারি সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই বাইনারি সংখ্যাগুলোতে দেখো সর্বোচ্চ বিটের সংখ্যা হচ্ছে তিনটা, এক দুই তিন, এক দুই তিন। এই শূন্য থেকে একটা, একটা, দুইটা, তিনটা, সর্বোচ্চ বিট হয়েছে তিনটা। এই যে প্রথম আটটা বাইনারি সংখ্যাতে, তাহলে এই প্রথম আটটা বাইনারি সংখ্যাকে আমি যদি সত্যক সারণীতে প্রকাশ করতে চাই, তাহলে ইনপুট হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে মোট আটটা সারির প্রয়োজন হবে, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই কারণেই ইনপুট যখন, চলক যখন তিনটা হয়, চলক যখন তিনটা হয় ওই সময় আমাদের কি করতে হবে, সারি আমাদেরকে তিনটা দিতে হবে, সরি, সারি আমাদেরকে আটটা দিতে হবে, কারণ দেখা যাচ্ছে যে তিন ইনপুট বিশিষ্ট বাইনারি সংখ্যা হচ্ছে আটটা। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমাদের এই যে বুলিয়ান এক্সপ্রেশন এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বিসি বা এ প্লাস সিবি, এই এক্সপ্রেশনের জন্য আমাদের কয়টা সারি হবে বলো তো একটু কমেন্টে, বলো তো কমেন্টে জানাও একটু দেখি আমি। আচ্ছা, সানজিদা সামিয়া তিনি বলছেন ওই যে গতকালকের যে সত্যক সারণী একটা এক্সপ্রেশন দিয়েছিলাম আমি, ওইটা খাতায় আপনারা করছেন, আমাকে করে দিতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সময় পাইলে এটা করে দিচ্ছি, সমস্যা নাই। এখন আমি এটা করাচ্ছি, হ্যাঁ, আমি এটা করে দিচ্ছি, আপনারা এটা একটু খাতায় তুলবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি বুলিয়ান আমাদের এক্সপ্রেশনের চলক হচ্ছে তিনটা। আমাদেরকে সবগুলো সম্ভাব্য মান ইনপুট করার জন্য আটটা সারির প্রয়োজন হবে। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এই যে আটটা সারি আছে, এই আটটা সারি আমাদের
কি এখানকার সবগুলো সম্ভাব্য যে ভ্যালু আছে সবগুলো ভ্যালু বের করার জন্য লাগবে। কিন্তু আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের হেডিংটা দিতে হবে। হেডিংটা তো আমাদের সম্ভাব্য মানের কাউন্টে আসবে না, সূত্রটা আমাদেরকে ভ্যালু বের করার জন্য সারির সংখ্যাটা দিয়ে দেয়। হেডিংটা আমরা নিজে থেকে লাগাইনি। এখন এখানে দেখা যাচ্ছে চলক একটা দুইটা তিনটা। প্রথম চলক এ দিলাম, দ্বিতীয় চলক হচ্ছে আমাদেরকে বি, বড় হাতের বি দেই, তৃতীয় চলক হচ্ছে আমাদের সি। তো ইনপুট গুলোকে আমি আগে বসাই নিছি, হ্যাঁ ইনপুট গুলো আমি বসাই নিলাম। এখন বলো, এই যে ইনপুট লাইন তৈরি করে ফেলছি, ইনপুট না লাইন তৈরি করে ফেলছি, এই ইনপুট গুলোতে এখানে কি কি দিব আমরা? এই ইনপুট গুলা এখানে কি দিব বলো? সারি পাইছি 8টা, এই 8টা সারিতে প্রথম 8টা বাইনারি সংখ্যা দিতে হবে, তাই না? তো প্রথম বাইনারি সংখ্যা হচ্ছে কি 0, দ্বিতীয় বাইনারি সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় বাইনারি সংখ্যা হচ্ছে 1। ওয়ানকে ওয়ানের সামনে ডবল জিরো লেখা যায়, ডবল জিরো মানেই হচ্ছে কিন্তু ওয়ান, ওয়ানের সামনে ডবল জিরো কেন, 5টা জিরো থাকলেও এটা 1 হয়। তারপর হচ্ছে কি দুইটা হচ্ছে কি 1 0, তাই না? সামনের ঘরটা ফাঁকা থাকতেছে এই জন্য জিরো দিয়ে দিই। তারপর হচ্ছে তিনের বাইনারি ভ্যালু হচ্ছে তোমার 1 1, সামনে একটা জিরো দিলাম। তারপর হচ্ছে কি চারের বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 0, 5-এর হচ্ছে 1 0 1, 6-এর হচ্ছে 1 1 1। তোমার যদি বাইনারি সংখ্যা মুখস্থ না থাকে তাহলে কি টেকনিক আছে, কৌশল কি, কিভাবে সংখ্যাটা নামাবা? একেবারে লাস্টের যে ইনপুট আছে, লাস্টের ইনপুট কি সি, তার আগের ইনপুট হচ্ছে বি, আর প্রথম ইনপুটটা হচ্ছে কি তোমার এ, তাই না? এখন এই সি লাস্টের একেবারে ইনপুটে আমি কি করব, প্রথম ভ্যালুটা দিব 0, তারপরেরটা দিব 1, তারপরে আবার 0, তারপরে আবার 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে একেবারে লাস্টের ইনপুটটা চলতে থাকবে। তার পূর্বে যেই ভ্যালুটা আছে, তার পূর্বে ভ্যালু হচ্ছে ইনপুট হচ্ছে তোমার বি, বি এর ঘরে কি করব, দুইটা 0 দুইটা 1, আবার দুইটা 0 দুইটা 1, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? বাট এখানে তো আর ঘর নেই, যতদূর পর্যন্ত চলবে ততদূর পর্যন্ত আমরা দিতে থাকবো। 0 1 2 3 4 5, ভুল করছি নাম্বার আমরা একটা কম দিছি এখানে। 1 0 1 এটার ভ্যালু হচ্ছে 5, তারপরে কি 6 দিতে হবে, তারপরে কি দিতে হবে, 6 দিতে হবে। 6-এর ভ্যালু হচ্ছে 1 1 0, 6-এর ভ্যালু হচ্ছে কি 1 1 0। এরপরে আমাদের আর একটা ঘর নিতে হবে। আমি আসলে 8টা ঘর তৈরি করি নাই, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে এখন 9টা হয়েছে। 8টা মান বসানোর জন্য, আর একটা হচ্ছে আমার হেডিং এর জন্য। আমি একটা ঘর কম নিছিলাম ওই সময়। তো 7 পর্যন্ত বাইনারি সংখ্যা তুলছি। এরপর হচ্ছে কি আমার 8 নাম্বার বাইনারি সংখ্যা 111, যার ভ্যালু হচ্ছে তোমার হ্যাঁ 7। তো দেখলাম আমরা একেবারে লাস্টের যেই ইনপুটটা থাকে সেখানে একটা 0 একটা 1 একটা 0 1 এভাবে বসালে হয়। তার আগে যেই ভ্যালুটা আছে ইনপুট হিসেবে সেটার দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1 এভাবে বসালে হয়। আর তার পূর্বে যেই ইনপুট লাইনটা আছে সেই লাইনে আমরা কি করতে পারি, 4টা 0 4টা 1 এভাবে বসাতে পারি, অর্থাৎ গুণিতক আকারে চলতেই থাকবে, ঠিক আছে? একটা 0 একটা 1 দুইটা 0 দুইটা 1 4টা 0 4টা 1। তার আগে যদি আরেকটা ইনপুট লাইন থাকতো তাহলে আমরা কি করতাম, 8টা 0 8টা 1 এইভাবে করে বসাইতাম, ঠিক আছে না? আশা করি তোমরা বুঝতে পারছো। ইনপুট লাইন নিয়ে আর কোনো সমস্যা আছে কি কারো? ইনপুট লাইন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? রূপম সরকার ভাইয়া, আপনি বগুড়া থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। ইনপুট লাইন নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কি? আশা করতেছি সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আমরা আউটপুট লাইনে চলে যাই। হ্যাঁ, আউটপুট লাইনে চলে যাচ্ছি আমরা। এরপরে আমরা আউটপুট লাইনে চলে যাব। দেখো, আমাদের এই যে বাইনারি বুলিয়ান এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটা বের করার জন্য একটা টার্ম হচ্ছে এ, পরের টার্মটা হচ্ছে কি বিসি। প্রথম টার্ম এ অলরেডি এখানে নেওয়া হয়েই গেছে। এর পরের টার্ম হচ্ছে কি বিসি, বি এবং সি এর গুণ। তো আমি যদি বি এবং সি এর গুণ করে ফেলি, ওই গুণফলের মানকে যদি এ এর সাথে যোগ করি তাহলে আমাদের ফুল এক্সপ্রেশনটা চলে আসবে। তো প্রথম টার্ম এ এর ভ্যালুগুলো বের হয়েছেই, এখন আমাদেরকে সি এবং বি অথবা বি এবং সি এর ভ্যালুটা বের করতে হবে। বি এবং সি এর সিবি, এই দুইটার গুণফল বের করবো আমরা, ঠিক আছে না? এই দুইটার গুণফল কি হবে দেখো, বলছে সি কে এবং বি কে গুণ করতে। সি এবং বি এই দুইটা যদি গুণ করা হয় তাহলে কি হবে, 0 0 গুণ করলে 0 হবে। আবার 0 আর 1 গুণ করলে কি হবে, 0 হবে। 1 আর 0 গুণ করলে কি হবে, 0। 1 1 গুণ করলে 1, 0 0 গুণ করলে হয় 0, 0 1 গুণ করলে হয় কি 0, 1 0 গুণ করলে হয় 0, 1 1 গুণ করলে হয় 1। এটা হচ্ছে আমাদের সিবি এর ভ্যালু। এরপর বলছে সিবি এর যেই ভ্যালু, ওই ভ্যালুটাকে এ এর সাথে যোগ করো, অর্থাৎ এই ভ্যালুটাকে সিবি
এ এর সাথে যোগ করতে হবে। সি বি এর ভ্যালু হচ্ছে 0, এখানে এ এর ভ্যালু হচ্ছে কত 0, 0 0 যোগ করলে আসবে আলটিমেট, সরি এখানে আমি আউটপুট লাইনটা লিখি এ প্লাস সিবি, অর্থাৎ এই কলামে আমরা সিবি এর মানকে এ এর সাথে যোগ করে বসাবো, সিবি এর মানকে এ এর সাথে যোগ করে এই কলামে বসাবো। তাহলে সিবি এর ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু হচ্ছে 0, 0 0 যোগ করলে আসতেছে 0, 0 আর 0 যোগ করলে আসতেছে কত 0, 0 0 যোগ করলে হয় 0, 1 0 যোগ করলে হয় 1 0 যোগ করলে হয় 1, 0 1 যোগ করলে হয় 1, তারপর আবার কত 0 1 0 1, এই দুটো যোগ করলে হয় 1, আবার দেখো 0 আর 1 যোগ করলে কত হবে 1 হবে, 1 আর 1 যোগ করলে কত হবে 1 হবে। বুলিয়ান অলজেব্রায় দেখো একাধিক 1 থাকলে একটা 1 হবে, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে আমাদের তিন চলক বিশিষ্ট সত্যক সারণী। আশা করছি এটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে কি আমি অন্য আরেকটা সত্যক সারণীতে চলে যাই, একটু জটিল প্রশ্ন নেওয়ার চেষ্টা করি এবার, জটিল না, জাস্ট একটু বড় প্রশ্ন। লাইভে কে কে উপস্থিত আছে এখন? আচ্ছা, তোমাদের কি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? আমি অন্য প্রশ্ন নিচ্ছি, হ্যাঁ অন্য প্রশ্ন নিচ্ছি। আচ্ছা, আমরা গতকালকে একটা সত্যক সারণী, আমি একটা এক্সপ্রেশন নিয়েছিলাম, এক্সপ্রেশনটা হচ্ছে এইরূপ তোমার এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এই প্রশ্নটা ফুল অ্যাডারের ক্যারি, ঠিক আছে না? আমি এই প্রশ্নটা দুইভাবে প্রমাণ করে দেখাইছিলাম। এখন আমরা এই প্রশ্নটার সত্যক সারণী অ্যাড করব। এই প্রশ্নটার সত্যক সারণী কে কে পারবে কমেন্টে জানাও তো একটু, সত্যক সারণী অ্যাড করতে হবে। কে কে পারবে একটু জানাও। সানজিদা সামিয়া তিনি বলছেন এর আগের প্রশ্নটা যেইভাবে আমরা করছি এখানে যেটা করে দেখাইলাম তার হচ্ছে সেটাই অ্যান্সার আসছিল। যাক ভালো, তাহলে আমি বুঝাইতে সফল হয়েছি। হুম 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 হুম। সানজিদা সামিয়া তিনি বলছেন এই বুলিয়ান এক্সপ্রেশনের তিনি সত্যক সারণী করে দেখাইতে পারবেন। তাহলে এটা কি করব? আপনারা যদি পারেন তাহলে এটা করার আদৌ কোনো দরকার আছে কি? আচ্ছা, আমি এটা করে দেখাচ্ছি, হ্যাঁ আমি এটা করে দেখাচ্ছি। তো এখানে প্রথমে দেখি আমরা এই বুলিয়ান এক্সপ্রেশনে আমাদের চলক কয়টা আছে, তাই না? চলক দেখা যাচ্ছে এ বি সি, ঠিক আছে না? এ বি সি তিনটা চলক, চলক তিনটা। তাহলে এই বুলিয়ান এক্সপ্রেশনটার জন্য আমাদেরকে কি করতে হবে? মোট 8টা সারি নিতে হবে, তাই না? 2 পাওয়ার n এই সূত্রটা প্রয়োগ করে মোট 8টা সারি নিতে হবে। তো আমি 8টা সারি নিচ্ছি, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8, সবগুলো সম্ভাব্য মানের জন্য আমার এই 8টা সারির প্রয়োজন হবে, তাই না? 1 2 3 4 5 6 7 8টা। কিন্তু হেডিংটা তো বাকি আছে, হেডিং এর জন্য একটা নিলাম। তো ইনপুট লাইনগুলো আগে আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে, তাই না? ইনপুট লাইনটা কি? প্রথমে আমার এবিসি ইনপুট আমি দিব, ইনপুট হিসাবে দিব কি এ বি, তারপর সরি বি সি, এই বিসি, ঠিক আছে? আচ্ছা, বাইরে মিলাদ মাহফিল চলতেছে, জিলাপি পাওয়া যাবে। একটু তোমাদের সাউন্ডে প্রবলেম হইতে পারে, একটু ধৈর্য ধরে দেখে নাও, একটু কষ্ট করে নাও আজকের জন্য। কালকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল হচ্ছে।
এবিসি, তাই না? আমরা এখানে এবিসি ইনপুট লাইন নিয়ে নিছি। ইনপুট লাইনের জন্য কি করতে হবে? প্রথম 8টা বাইনারি সংখ্যা ইনপুটে বসাতে হবে। প্রথম বাইনারি সংখ্যা হচ্ছে 000, তারপরেরটা হচ্ছে কি 001, তারপর হচ্ছে কি 10, তার পূর্বে একটা 0 বসাই দিতে হবে, তারপর হচ্ছে 11, তার পূর্বে একটা 1 দিতে হবে, 001। এই বাইনারি সংখ্যাটা না মুখস্থ রাখার একটা খুবই সুন্দর কৌশল আছে আমার কাছে। আমি যখন সংখ্যা পদ্ধতির প্রথম পার্টটা করাবো, প্রথম পার্ট, হ্যাঁ 3.1-এর প্রথম পার্টটা করাবো, তখন তোমাদের এটা বুঝাবো। খুবই খুবই সহজ একটা কৌশল আছে মনে রাখার। আচ্ছা, এরপরে দেখো 101, 110, 111, এটা হচ্ছে আমার প্রথম 8টা বাইনারি। ইনপুটগুলো নামানো হয়ে গেছে। এখন আমার করতে হবে কি, এই পুরা বুলিয়ান এক্সপ্রেশনের আউটপুট সম্ভাব্য কি কি মান আসতে পারে, তাই না? তো এই পুরা এক্সপ্রেশনের মান বের করার জন্য আমার তো এই মানগুলা জানা দরকার, তাই না? এই মানগুলো, এই সব 4টা টার্মের মান যদি আমি না জানি, তাহলে এই 4টা টার্মের মানকে যোগ, যদি আমার বলছে এই 4টা টার্মের মানকে যোগ করতে হবে, যোগ করলে এই পুরো এক্সপ্রেশনের আউটপুট পাওয়া যাবে। এখন পুরো এক্সপ্রেশনের আউটপুট পাওয়ার জন্য আমি যদি এই 4টা মান যদি না জানি, এই 4টা টার্মের যদি মান না জানি, তাহলে তো পুরো এক্সপ্রেশনের মান বের করা পসিবল না। তো এই জন্য পার্ট পার্ট করে আমরা একেবারে প্রথম কাজ হচ্ছে সবগুলো টার্মের মান বের করা। যেমন প্রথম টার্ম হচ্ছে এবার বিসি, এবারের সাথে বি এর মানকে এবং সি এর মানকে গুণ করা, তাই না? এবারের সাথে বি এর মান এবং সি এর মানকে গুণ করা, এই তিনটাকে গুণ করলে প্রথম টার্মের মান পেয়ে যাব। একইভাবেই আমি কি করব, এ বি বার সি, এই তিনটাকে গুণ করে তৃতীয় টার্মের মানটা পেয়ে যাব। তারপর একইভাবে চতুর্থ টার্মের মানটা বের করব, সিমিলারলি পঞ্চম টার্মের মানটাও আমরা বের করব। এইগুলো বের হয়ে গেলে এই 4টা মানকে একটা কলামে আমি যদি যোগ করে দেই, তাহলে সবগুলো সম্ভাব্য মান বের হয়ে যাবে বুলিয়ান এক্সপ্রেশনের। তাহলে প্রথম টার্মের মানটা আগে বের করি। কি দেখা যাচ্ছে, এবার বিসি, প্রথম টার্মে এবার বিসি এর একটা কলাম তৈরি করলাম, এই কলামে শুধুমাত্র এবার বিসি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কি, এই যে এবারটা আমি লিখলাম, এবারের তো ভ্যালু নাই, এখানে এর ভ্যালু দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে এর ভ্যালু দেওয়া আছে। তো আমাকে প্রথমেই কি করে নিতে হবে, এ বারের মানটা বের করে নিতে হবে, কারণ এ বার বিসি এই টার্মের মান বের করার জন্য আমার এ বারের মানের প্রয়োজন। ওই কারণে আমি কি করব, এ এর মানটা আগে বের করে নিব, ঠিক আছে? এবার বিসি এই মানটা বের করার আগে প্রথমেই আমি কি করব, এ বারের মানটা বের করে নিব। একদম সিমিলার ওয়েতে দেখো, বি বারের মানেরও কিন্তু প্রয়োজন আছে, সি বারের মানেরও কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে না? তো এই কারণে কি করব, এ বারের মানটা বের করব এবং বি বারের মানটাও বের করে ফেলবো এবং সি বারের মানটাও বের করে ফেলবো। প্রথম কাজ এটাই আমাদের। সি বারের মানটা বের করলাম। এখন এখন আমরা সবগুলো টার্মের মান বের করতে পারবো ইজিলি। এখন এ বার বি সি, এই এই কলামটা তৈরি করব, এবার বিসি, ঠিক আছে? এরপর কি করতে হবে, এ বি বার সি, এ বি বার সি। এরপরে আমাদের হচ্ছে এ বি সি বার, এ বি সি বার। এরপর হচ্ছে কি এবিসি, এবিসি, এবিসি। এখন প্রথম, দ্বিতীয়, একেবারে চতুর্থ পদ, তৃতীয় পদ, দ্বিতীয় পদ, প্রথম পদ, 4টা পদের আলাদা আলাদা মান বের হয়ে গেছে, তাই না? এই মান বের হয়ে গেছে। এখন এই 4টা পদকে যদি কোনোভাবেই আমি কি করতে পারি, যোগ করে দিতে পারি, যোগ করে দিলেই ফুল এক্সপ্রেশনের মানটা বের হয়ে যাবে। আচ্ছা, আমি যে কলামগুলো ক্রিয়েট করছি, কলামে যেই মানগুলো বসাইছি, এইটাতে কি কারো কোনো অসুবিধা আছে? এইটাতে কি কারো কোনো অসুবিধা আছে? এমডি মাসুদ ভাইয়া উনি বলছেন স্যার ভালোই বুঝতেছি। যাক আলহামদুলিল্লাহ, আমি সাকসেস। তাহলে একজনকেও যদি বুঝাইতে পারি, তাহলে এটা আমার জন্য সাফল্যের ব্যাপার। এমডি মাসুদ ইনি আমার কোচিং এ পড়ছেন। হ্যাঁ, মোহাম্মদ শাহেদ তিনি বলতেছেন ক্লিয়ার, এটাতে কোনো ডাউট নাই। কলামগুলো, এই কলামের যেই হেডিং, কলামের হেডিং তৈরি করতে কারো কি কোনো অসুবিধা? আসলে হচ্ছে কি, কলামের হেডিং যদি তৈরি করা যায়, তাহলে সবগুলো পসিবিলিটি, যেইগুলো মান বের হওয়ার পসিবিলিটিস থাকে, এই মানগুলো বের করা আর কষ্টকর হয় না। তো কলামগুলো বের করে নিতে পারলেই আমাদের সত্যক সারণীটার মান বের হয়ে যাবে। আচ্ছা, চলে আসি আমরা আমাদের কাজে এখন। হ্যাঁ, এখন যে আউটপুট লাইনগুলো পাইছি, আউটপুট লাইনের জন্য দেখা যাচ্ছে 4টা টার্ম আছে, এই 4টা টার্মকে যোগ করলেই এখন এই 4টা টার্মের মান আমি পেয়ে যাচ্ছি। এই 4টা টার্মকে যদি এখন একটা কলামের মধ্যে যোগ করে দেই, তাহলে আমার ফুল এক্সপ্রেশনের ভ্যালুটা বের হয়ে যাবে, তাই না? তো আমি এক কাজ করি, আমার ফুল এক্সপ্রেশনের ভ্যালুটা আমি এই লাস্টের কলামে লিখে দিই।
কলাম কয়টা হবে সেটা তোমার নির্ধারণ করা নেই, হ্যাঁ, অনির্দিষ্ট। কলাম কয়টা হবে সেটা ডিপেন্ড করতেছে আমার এক্সপ্রেশনের উপর, ঠিক আছে না? আর সারি কিন্তু নির্ধারিত, সারি 8টাই হবে সেটা নির্ধারিত, কিন্তু কলাম তুমি ইচ্ছা মতো যে কয়টা প্রয়োজন সেটা নিতে পারো, সমস্যা নেই। এখন এই যে এই টার্ম, দেখো এবার বিসি, এবার বিসি এখানে আছে, এ বি বার সি এটাও এখানে আছে, এ বি সি বার এটাও এখানে আছে, এ বি সি এটাও এখানে আছে। এই চারটা টার্ম কি যোগ অবস্থায় আছে না? এই চারটা টার্মকেই আমি কি করব, যোগ করে দিব। তাহলে প্রথমে হচ্ছে এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি, সবগুলো টার্মকে আমি কি করছি, যোগ করে ফেলছি। যোগ করে এই চারটা মানকে যোগ করে এই কলামে বসাই দিলেই আমার এই ফুল বুলিয়ান এক্সপ্রেশনের যতগুলো সম্ভাব্য মান আছে সবগুলো বের হয়ে যাবে। এখন আমরা আউটপুট মানের দিকে খেয়াল করি। এই কলামে বলছে এবার, এই কলামে বলছে এবার বের করতে, তাই না? তো এইবার আমরা কিভাবে বের করব? প্রকৃত মানের যদি উল্টা মান, নিগেশন মান বের করা যায়, প্রকৃত মানের কমপ্লিমেন্ট মান বের করতে পারলেই সেটাকে পূরক মান বলে, তাই না? প্রকৃত মান হচ্ছে এখানে এর ভ্যালু হচ্ছে 0, 0-র উল্টা করে দিলেই কি হবে, এ বারের ভ্যালু হয়ে যাবে। এ বারের ভ্যালু এখানে 0, তাহলে সরি, এ বারের ভ্যালু হচ্ছে 0। আবার এ বার বলছি আমি, এটা এখানে এর বার হচ্ছে, এর মান হচ্ছে 0, তাহলে এ বারের ভ্যালু হবে কত, 1। এর মান যদি 0 হয়, প্রকৃত মান যদি 0 হয়, তাহলে এটার পূরক মান হবে কি, 1। কথা বুঝাতে পারছি? আর যদি প্রকৃত মানটা 1 হইতো, তাহলে এখানে এটার পূরক মান হইতো কি, 0। পূরক মানেই হচ্ছে কি, উল্টা করা, নট গেট। নট গেটের কাজ হচ্ছে পূরক বের করা। এখন দেখো বলছে কি এর মান এখানে 0, তার মানে কি এটাও হবে 1, এর মান 0 এটাও হবে 1, এর মান 0 তার মানে পূরক মানটা হবে 1, এর মান 1 তার মানে এই বারটা হয়ে যাবে 0, এর মান হচ্ছে 1, তাহলে এটা নট করলে, নট গেটে প্রবেশ করাইলে আউটপুট দিবে 0। এর মান আবার দেখা যাচ্ছে 1, নট গেটে প্রবেশ করলে সেটা হয়ে যাবে 0, এর মান 1, এটা হবে 0। এখন সিমিলারলি বি বারের মানটা বের করবো আমরা, হ্যাঁ, বি এর ভ্যালু 0, বি বারের ভ্যালু হবে কি 1, 0 1, বি বারের মান হচ্ছে, বি এর মান হচ্ছে 1, বি বারের ভ্যালু হবে 0, বি এর মান 1 তাহলে বি বারের ভ্যালু হবে 0, বি এর মান হচ্ছে 0 তাহলে বি বারের ভ্যালু হবে কত, 1। আবার দেখা যাচ্ছে বি এর ভ্যালু 0, তাহলে বি বারের মান হবে কি 1, উল্টাটা। আবার দেখা যাচ্ছে বি এর মান হচ্ছে 1, তাহলে বি বারের ভ্যালু হবে কত, 0, একেবারে উল্টাটা। বি এর ভ্যালু দেখা যাচ্ছে 1, বি বারের ভ্যালু হবে 0। আশা করি বুঝতে পারছো। একদম সিমিলার ওয়েতে আমি সি বারের মানটাও বের করে দিচ্ছি, এটার ব্যাপারে আর না বলি, হ্যাঁ। ক্লিয়ার? বার বের করার বিষয়টা ক্লিয়ার হয়েছে? বারের ভ্যালুগুলো বের করা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সাফওয়ান সাফি তিনি বলছেন, ভাই এত কলাম না নিয়ে যদি কম কলাম নিয়ে করি তাহলে কি হবে? না না, হবে না, এতগুলো কলাম নিতেই হবে তোমার। দেখো এখানে চারটা চারটা যে মূল পদ আছে আমার বুলিয়ান এক্সপ্রেশনের, যে চারটা পদ, এই চারটা পদের যদি আমি মান বের না করি তাহলে কিভাবে আমি ফুল বুলিয়ান এক্সপ্রেশনটাকে করতে পারি বলো? আমার তো নিশ্চয়ই অবশ্যই এই মানগুলো জানতে হবে, তাহলে না আমি এই মানগুলোকে যোগ করে ফুল আলটিমেট এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে, ফুল চারটা পদকে যোগ করব, বলো? আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের দেখা যাচ্ছে আরেকটা কলাম, নতুন কলামে আমরা চলে আসছি, এবার বিসি। আরেকটা কলাম আসছে কি, এবার বিসি, এবার বিসি। এই কলামে কি করতে বলছে, এ বারের মানকে, বি এর মানকে এবং সি এর মানকে গুণ করতে বলছে। তাহলে এ বারের মান এই কলাম, বি এর মান হচ্ছে এই কলাম, সি এর মানটা হচ্ছে এই কলাম। তার মানে এই তিনটা কলামে যে মানগুলো আছে, এই তিনটা কলামের মানগুলোকে গুণ করে এখানে বসাতে হবে। ক্লিয়ার? তাহলে আমি গুণ করে দিই। দেখো এই তিনটা কলাম, তাই না, 1 0 0। আচ্ছা, এই বিষয়টা একটু কৌশল শিখাই দিতে পারবো। এভাবে তো আমরা তো একটা একটা করে করতে পারবো। দেখো একের সাথে 0 গুণ করলে হচ্ছে 0, বুলিয়ান গুণ। 0-র সাথে 0 গুণ করলে হয় কি 0। এভাবে তো দিতেই পারি, তাই না? বাট এভাবে তো একটা একটা করে দেখলে সময় অনেক লেগে যাবে, তাই না? এখন দেখো আমি যদি এইভাবে বলে দিই, বুলিয়ান অ্যান্ড অপারেশন চালানোর সময় যখন তুমি ইনপুট গুলোর মধ্যে একটাও শূন্য দেখবা, একটা শূন্য দেখলেই বুঝে যাবা ওই পুরো এক্সপ্রেশনের মানটা 0 হয়ে যাবে। কারণ বুলিয়ান গুণ, বুলিয়ান গুণের সময় কি একটা 0 থাকলে ফুল আউটপুটটাই কি 0 হয়ে যায়। তো এই কারণে এখানে দেখো এই যে 0 0 0, এখানে যদি এই তিনটার মধ্যে যদি একটাও 0 হয় তাহলে কি করবো আমরা, এটার ভ্যালু 0 0 বসা দিব। কারণ হচ্ছে যে অ্যান্ড গেটে কি হয়, একটাও যদি 0 হয় তাহলে কি হয়ে যায়, সেটা ফুল আউটপুটকে 0 করে দেয়। এখানে দেখো যেমন 1 আর 1 গুণ করলে হবে কি, 1 আর 1 গুণ করলে 1 হবে, 1 এর সাথে আবার সেই 0টাকে গুণ করলে ফাইনালি আমরা 0 পাচ্ছি। তো এইভাবে বারবার টেস্ট না করে, বারবার টেস্ট করে এখানে আউটপুট মানটা না বসায় কি করবা তুমি,
এই যে এই তিনটার মধ্যেই একটা জিরো, এখানে একটা জিরো দেখা যাচ্ছে, তার মানে গুণফল জিরো হবে। এই তিনটার মধ্যে তিনটাই ওয়ান আছে, তাহলে তিনটাই ওয়ান, সবগুলো মান ওয়ান হইলে আউটপুট ওয়ান হয়। অ্যান্ড অপারেশনের এইটাই বৈশিষ্ট্য, অ্যান্ড অপারেশনের বৈশিষ্ট্য। যেহেতু এটা এই তিনটা কি গুণ আছে তাই না, তার মানে এখানে অ্যান্ড অপারেশনের বৈশিষ্ট্য কাজ করতেছে। তো অ্যান্ড অপারেশনের বৈশিষ্ট্য কি, যদি ইনপুট লাইনে একটাও জিরো হয় আউটপুট জিরো হয়ে যায়। ইনপুট লাইনে যখন সবগুলোই মান ওয়ান হয় তখনই শুধুমাত্র আউটপুট ওয়ান হয়। তো দেখো এখানে সবগুলোই মান যখন ওয়ান হয়েছে তখনই আউটপুটটা ওয়ান হয়েছে। আর এখানে তো একটা জিরো থাকলেই আমরা জিরো দিয়ে দিই, সবগুলোই জিরো আছে, অবশ্যই জিরো হবে। এখানে দেখো এই তিনটার মধ্যে দুইটাই জিরো আছে, তাহলে কি আউটপুট জিরো হবে। এই তিনটার মধ্যে দেখো দুইটাই জিরো, তাহলে কি আউটপুট জিরো হবে। এই তিনটার মধ্যে দেখো একটা জিরো আছে বিদ্যমান, আউটপুট জিরো হবে। ক্লিয়ার? এই কলামে কি কোনো ডাউট আছে তোমাদের? এবার বিসি কলামে কোনো ডাউট আছে কি? এবার বিসি এই কলামে কি কোনো ডাউট আছে? দেখো সাফান সাফি তিনি বলছেন আমরা বারগুলা বাদ দিয়ে যদি পরের চারটা নিয়ে করি, পরের চারটা, দেখো আমি তোমাদের বলি, এই বারগুলা নিলে হচ্ছে কি তোমার এইখানে তোমার সত্যক সারণীতেই এই বারগুলার ভ্যালু কি হচ্ছে প্রকাশিত অবস্থায় থাকতেছে। কিন্তু যখন তুমি বারগুলা না নিয়ে করবা, বারগুলা না নিয়ে যখন করবা তখন একটু তোমার এলোমেলো হয়ে যাইতে পারে, ঠিক আছে? কারণ এখানে যখন মানটা সামনে থাকে, মানটা সামনে থাকলে অঙ্ক করতে সুবিধা হয়। মান যদি তুমি না দাও তাহলে কিন্তু অঙ্ক করার সময় এলোমেলো হয়ে যেতে পারে। হ্যাঁ, তুমি অনেক সময় দেখা যায় এ বারের ভ্যালু, যেমন এর ভ্যালু দেওয়া আছে জিরো, তুমি এ বারের ভ্যালু ওয়ান দিবা, ওয়ান গুণ করবা, বাট অনেক সময় দেখা যায় যে এই জিরো দেখে তুমি জিরোই গুণ করে দিছো, তোমার অঙ্ক করতে অসুবিধা হয়ে যাইতে পারে। তুমি যদি চাও এবার বিবার সিবারের মান বের না করে তুমি যদি করতে পারো, তোমার যদি সক্ষমতা থাকে তাহলে তুমি করবার, সমস্যা নেই। কিন্তু এবার বিবার সিবার এটার ভ্যালু দিয়ে করাটা বেটার, আমি মনে করি এটার ভ্যালুগুলো দিয়ে বের করাটা বেটার। আর এই ভ্যালুগুলো দিতে যে খুব বেশি একটা টাইম লাগবে আর খুব বেশি একটু মাথা ঘামাইতে হবে এমন কোনো কথা নেই, বার বের করাটাই বেটার। আচ্ছা, এবার বিসি এই কলামে কারো কি কোনো সমস্যা আছে? মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সমস্যা আছে কি, সমস্যা আছে কি? এবার বিসি কলামে কারো সমস্যা আছে? আচ্ছা, আমি তাহলে পরের কলামে চলে যাচ্ছি, কারো কোনো সমস্যা নেই আমি বুঝতে পারতেছি। এ এর সাথে বি বার সি, এর সাথে বি বার সি, এর সাথে বি বার সি, এই তিনটা মানকে গুণ করতে বলতেছে এই কলামে। এই কলামে কিসের মান বের হবে? এর সাথে বি বার এবং সি, এই তিনটা মানকে গুণ করে এই কলামে বসাবো। তাহলে এর সাথে কি করব আমি, এর সাথে এই এর সাথে বিবার কলাম হচ্ছে এইটা, আর কি সি, সি হচ্ছে এইটা, এই তিনটা কলাম, এই তিনটা কলামকে গুণ করে এই কলামে বসাবো। তাহলে জিরো জিরো, দেখো এক দু এ, আমাদের তো এখানে এ আছেই তাই না, এ এর সাথে বিবার সি গুণ করবো, তাহলে এর প্রথম চারটা ভ্যালুই হচ্ছে দেখো জিরো। তার মানে বাকি যেই সি এবং বিবার আছে এগুলার সাথে এই চারটা জিরো কিন্তু গুণ হচ্ছেই, তার মানে প্রথম এর ভ্যালু চারটা, চারটা এর ভ্যালুই হচ্ছে জিরো। তার মানে এই জিরোগুলো গুণ হবে নিশ্চয়ই তোমার সি এবং বিবারের সাথে, তাহলে জিরো গুণ হয়ে আলটিমেটলি আমার এই এ বি বার সি এর ভ্যালুটা জিরো বের করে দিবে। তাহলে এই প্রথম চারটা যেহেতু এর ভ্যালু জিরো আছে, এই কারণে আমি এ বি বার সি এর ভ্যালু জিরো বসাই দিব। কোনো অসুবিধা আছে কি? এভাবে বুঝাইলে কোনো অসুবিধা আছে কি তোমাদের? এরপরে দেখো এইখানে ওয়ান আছে কিন্তু বি তোমার হচ্ছে যে সি এর ভ্যালুটা জিরো, সি এর ভ্যালুটা হচ্ছে জিরো, তার মানে এই কলামের ভ্যালুটা হয়ে যাবে জিরো, কারণ একটা একটা ভ্যালু হচ্ছে জিরো। আবার এই লাইনে দেখো এর ভ্যালু হচ্ছে ওয়ান, এর ভ্যালু হচ্ছে ওয়ান, সি এর ভ্যালুটা ওয়ান, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, আর বি বারের ভ্যালুটা আসলে জিরো, তাহলে এটাও কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ এই বি বারের ভ্যালু জিরো, তিনটার মধ্যে একটা জিরো। আবার দেখো এর ভ্যালু হচ্ছে কত, ওয়ান, সি এর ভ্যালু হচ্ছে কত, জিরো, এই যে একটা ভ্যালু জিরো পাইলাম, ইনপুট লাইনে একটা ভ্যালু জিরো পেয়ে যাচ্ছি, তাহলে আউটপুট আসলে জিরো হবে। আবার দেখো এর ভ্যালু হচ্ছে ওয়ান, সি এর ভ্যালু হচ্ছে ওয়ান, কিন্তু বি বারের ভ্যালুটা কত, বি বারের ভ্যালুটা কত, বি বারের ভ্যালুটা হচ্ছে কত, জিরো, বি বারের ভ্যালুটা হচ্ছে কত, জিরো। তাহলে ওয়ান ওয়ান তার সাথে জিরো গুণ হইলে আলটিমেটলি ফাইনাল রেজাল্ট পাবো আমরা হচ্ছে জিরো। এই যে দেখো এখানে সবগুলো ভ্যালু কিন্তু জিরো চলে আসছে, এই এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো সম্ভাব্য মান জিরো, এ বি বার সি এটার সবগুলো মান কি জিরো আসছে। এইরূপ যখন জিরো চলে আসে, সবগুলো সম্ভাব্য মান যখন জিরো চলে আসে, তখন এইরূপ টাইপ আউটপুট লাইনকে আমরা ফ্যালাসি বলি। কি বলি? আমরা ফ্যালাসি বলে থাকি। আর যখন দেখবা সবগুলো মান আউটপুট মান সম্ভাব্য আউটপুট মান ওয়ান হবে, তখন এটাকে
ট্যাটোলজি বলা হয়, ট্যাটোলজি, খেয়াল রাখবে। এটা যদিও তোমাদের বইয়ে নাই, এটা অনার্স লেভেলের বিএসসি ম্যাথ এইগুলা এইগুলা বইয়ে দেওয়া আছে, হ্যাঁ। তো মনে রাখবা জাস্ট 0 0 সবগুলো আউটপুট যদি 0 হয় তাহলে ওই কলামটাকে ফ্যালাসি বলা হয়। আচ্ছা, আহ, কারো কি কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে এখানে? কারো কোনো অসুবিধা নেই আশা করি। আমরা পরের কলামে চলে যাব। হ্যাঁ, পরের কলামে বলছি কি এর সাথে বি এবং সি বারের ভ্যালুকে গুণ করতে হবে। এর সাথে বি এবং সি বারের ভ্যালুকে গুণ করতে হবে, অর্থাৎ এ কলাম, এই কলামটা, বি কলাম, এই কলামটা, এবং কি বলছে আমাদের সি বার অর্থাৎ এই কলামটা, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং সি বারের কলামটাকে গুণ করে এই কলামে সবগুলোর আউটপুট সম্ভাব্য মান বসাতে হবে। তাহলে দেখো দেখো যে এটা তো আসতেছেই, আমাদের এর প্রথম 4টা ভ্যালু হচ্ছে 0, তার মানে প্রথম 4টা কলামের গুণফল 0 হয়ে যাবে। এই জন্য আমি এখানে 4টাকেই 0 করে দেব। আশা করি এটাতে কোনো ডাউট নেই। তারপরে দেখো এর ভ্যালু হচ্ছে কত, 1, বি এর ভ্যালু দেখা যাচ্ছে 0, এর ভ্যালু 1 হোক, সি বারের ভ্যালু কি সেদিকে আমি যাচ্ছি না, এখানে বি এর ভ্যালুটাই 0 হয়ে যাচ্ছে, তার মানে এই 0টা বাকিগুলার সাথে গুণ হয়ে 0 করে দিবে, তার মানে এটার আউটপুট আসবে 0। আবার এখানে 1, বি এর ভ্যালু হচ্ছে 0, এই 0টা এর মানকে এবং সি বারের মানের সাথে গুণ হয়ে 0 করে দিবে, ঠিক আছে। আবার আমরা এই লাইনে আসি যে এর মান 1, বি এর মান হচ্ছে 1, 1 1 গুণ করলে আসলে 1 হচ্ছে, কিন্তু সি বারের ভ্যালুটা কি, সি বারের ভ্যালুটা হচ্ছে 1, সি বারের ভ্যালুটা হচ্ছে কি 1, তাহলে এখানে দেখা যাচ্ছে তিনটাই 1। তো যখন অ্যান্ড গেট অর্থাৎ গুণের গেটে যখন সবগুলোই ইনপুট লাইন 1 থাকে, সবগুলোই সত্য থাকে, তখন আউটপুট কি হয়, 1 হয়, আউটপুট 1 হয়। এখন লাস্টেরটাতে দেখি এর মান 1, বি এর মান 1, 1 1 গুণ করলে 1 হচ্ছে, সি বারের ভ্যালুটা কি পাচ্ছি আমরা, 0 পাচ্ছি, তাহলে এই 1 1 গুণ হয়ে আউটপুট 1 বের হয়ে লাভ হয় নাই, কারণ এই 1টা আবার এই 0-র সাথে গুণ হয়ে আউটপুট আসলে 0ই বের করে দিচ্ছে। আচ্ছা, আমার কেন এইটাতে ডাউট মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এইটা 1 হবে। দেখো এইখানে আমরা এ বি বার সি করছি, তাই না, এ এই কলামটা, বি বার এই কলামটা, আর সি হচ্ছে তোমার এই কলামটা, তাহলে 1 1 1 গুণ করলে, এই যে 1 1 1 গুণ করলে এইখানে আসলে আমাদের 1 আসার কথা রে, সরি এটা 0ই হবে, এখানে আসলে আমাদের 1 আসার কথা। এ বি বার সি, এর ভ্যালু হচ্ছে 1, বি বারের ভ্যালু হচ্ছে 1, তারপর বলছে কি সি এর ভ্যালুটাও এখানে হচ্ছে 1, তাহলে 1 1 1 এই তিনটা গুণ হয়ে এখানে 1 আসবে। এটা আমি আসলে তুলতে ভুল করছিলাম, ঠিক আছে, তো এটা 1 হবে। এরপরে দেখো লাস্টে যেই টার্মটা ছিল এবিসি, এবিসির জন্য কি কি মান আসতে পারে? আচ্ছা, এ বি সি বার, এটাতে কারো কোনো ডাউট আছে কি? হ্যাঁ, সঞ্জিদা সামিয়া তিনি অনেক আগেই কমেন্ট করছেন যে 6 নাম্বার কলাম এ 1 হবে না। হ্যাঁ হ্যাঁ 1 হবে, ঠিক আছে, আমি এটা কারেকশন করে দিছি, ওইটা নামাইতে ভুল হয়েছিল, হ্যাঁ ওইটা নামাইতে ভুল হয়েছিল, সমস্যা নেই। দেখো এখন এ বি সি গুণ করতে বলছে, এ এর মান, বি এর মান, সি এর মান, অর্থাৎ এই এ বি সি এই তিনটা কলামে যে মানগুলো আছে এই মানগুলোকে গুণ করে এই কলামে আমাকে আউটপুট হিসেবে বসাতে হবে, তাই না। তো আমি যদি 0 0 0 গুণ করি কি পাবো, 0 পাবো, প্রথম 4টাতেই 0 পাবো, প্রথম 4টাতেই 0 পাবো, কারণ কি এর মান দেখো সব প্রথম 4টা এ এর মানই 0, এইগুলা বি সি এর সাথে গুণ করে সবগুলোকেই 0 করে দিবে। এরপরে দেখো পরের লাইনে, পরে এই যে এই 5 নাম্বার লাইনে, 5 নাম্বার কলাম সারিতে, 5 নাম্বার সারিতে এই দেখো বি এর মানটা 0, তার পরের বি এর মানটা হচ্ছে কি 0, তার মানে এই দুইটা কলামে কি হবে, এই বি এর 0 মানগুলা এ এবং সি এর মানগুলাকে 0 করে দিবে, তাহলে এটাতেও 0 বসাতে পারবো, আর এই কলাম এই সারিতেও আমরা 0 বসাতে পারবো। এরপরে দেখো এর মান 1, বি এর মান 1, 1 1 গুণ করলে 1 হচ্ছে, বাট সি এর মানটা তো 0, এই দুইটা 1কে এই সি এর মানটা গুণ করলে 0 করে দিবে। আর এ বি সি সবগুলাই হচ্ছে 1, দেখো এ বি সি সবগুলাই অ্যান্ড অপারেশনে সবগুলো ইনপুট যখন 1 হয় তখনই আউটপুট কেবল 1 হয়, এই কারণে এখানে 1 হবে। তাহলে এবিসির ভ্যালু আমরা পাইলাম হচ্ছে 0 0 0 0, লাস্টেরটা হচ্ছে 1। তারপর বলছে এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই 4টা পদকে কি করতে বলছে, যোগ করতে বলছে। দেখো তাহলে এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই পদের মানগুলোকে যোগ করে এখানে বসাইলেই সবগুলো সম্ভাব্য মান পেয়ে যাবো আমরা, তাই না। তাহলে 0 0 0 0 যোগ করলে 0 আসবে, সবগুলোই 0 আছে, দেখো এই প্রথম 4টাই সবগুলোই 0, সবগুলোই 0, এটা হচ্ছে 1, 1 এর সাথে 0 0 0 যোগ করলে কি 1 হবে। তারপর দেখো 0 0 0 0 যোগ করলে কত, 0 হচ্ছে। তারপর
একটা ওয়ান, এই যে মাঝখানে একটা ওয়ান চলে আসছে, যোগের সময় শুধুমাত্র একটা ওয়ান থাকলেই আউটপুট ওয়ান হয়ে যাবে। অর অপারেশনের এইটা বৈশিষ্ট্য, যখন সবগুলো ইনপুট জিরো হবে শুধুমাত্র তখনই আউটপুট জিরো হবে, এটা অর অপারেশনের বৈশিষ্ট্য। আর অর অপারেশনে তুমি যদি একটা মানও তুমি যদি ওয়ান পেয়ে যাও, তাহলে ওইটার আউটপুট হবে কি ওয়ান হয়ে যাবে। বুঝতে পারছি? আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো ডাউট নেই। তাহলে এখানে কি একটা ইনপুট মান দেখতে পাচ্ছি ওয়ান, আউটপুট ওয়ান হয়ে যাবে। এখানেও দেখা যাচ্ছে একটা মান ওয়ান আছে ইনপুটে, আউটপুট ওয়ান হয়ে যাবে। এখানেও দেখা যাচ্ছে একটা মান হচ্ছে কি ওয়ান, আউটপুট ওয়ান হয়ে যাবে। কোনো ডাউট আছে কি তোমাদের? কোনো ডাউট আছে? তাহলে আমাদের এই বুলিয়ান এক্সপ্রেশনটার সবগুলো সম্ভাব্য মান হচ্ছে কি তিনটা জিরো, একটা ওয়ান, জিরো, ট্রিপল ওয়ান। ঠিক আছে, এই বুলিয়ান এক্সপ্রেশনটার জন্য সবগুলো সম্ভাব্য মান এখানে চলে আসছে। কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। সানজিদা সামিয়া, হ্যাঁ তার আউটপুট বের হয়ে গেছে। ঠিক আছে, তোমার আউটপুট ঠিকঠাকই আছে, 0001011, ভেরি গুড ভেরি গুড। আমি আশা করতেছি সত্যক সারণীর ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা বেসিক নিয়ম বলে দিতে চাচ্ছি, এটা আমি মুছে দিই। হ্যাঁ, এটা মুছে দিই। আমি একটু সময় নিয়ে করতেছি, খুব স্লো স্লো করতেছি, তো লাইন বাই লাইন বলে দিচ্ছি, তোমরা কেউ বোর হইও না আবার। কারণ এখানে তো যারা দেখতেছে সবাই ডিটেলস যদি না পড়ে সবাই বুঝতে পারে, আবার নাও বুঝতে পারে, কেউ বিরক্ত হইও না। আচ্ছা, এরপরে আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি, আরেকটা প্রশ্ন নিয়েই খুবই চিরচেনা একটা প্রশ্ন নিচ্ছি আমরা, খুবই চিরচেনা একটা প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে কেমন, এম বার এন প্লাস এম এন বার এটার উপর পূরক, এইটার সত্যক সারণী আমরা বের করব, এটার সত্যক সারণী আমরা বের করব। ঠিক আছে, কেমনে বের করবো বলো? তোমাদের একটা বিষয় আমি আগে ক্লিয়ার করি। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে এ, এটাকে আমরা কি বলি, প্রকৃত ভ্যালু বলি। এই এটার ভ্যালু হইতে পারে জিরো অথবা ওয়ান, হইতে পারে জিরো অথবা ওয়ান। এখন আমি যদি এই প্রকৃত ভ্যালু এ এর নট বের করতে চাই, অর্থাৎ এ পূরক, এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, এ নট, এটা বের করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এর ভ্যালু জানতে হবে। কারণ এই এ পূরকের মানটা ডিপেন্ডেবল হচ্ছে কিসের উপর, এর উপর। এ থেকেই আমি এ বারের মানটা জানি, বের করতে পারবো। এর ভ্যালু যদি জিরো হয়, এ বারের ভ্যালুটা হবে ওয়ান, এর ভ্যালুটা যদি ওয়ান হয়, এ বারের ভ্যালুটা হবে জিরো। কথা ক্লিয়ার? অর্থাৎ প্রকৃত এই যে যেই পূরক মানটা আছে এর নট মানটা, এই নট মানটা ডিপেন্ডেবল হচ্ছে এর উপর। তাহলে আমি যদি এর মান না জানি, আমি যদি প্রকৃত মানটা না জানি, তাহলে ওইটার পূরক মান বের করতে পারবো না। প্রকৃত মান যদি জানা না থাকে তাহলে কি পূরক মানটা আমি বের করতে পারবো না। সেই পরিপ্রেক্ষিতে আমরা যখনই কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশনের পূরক দেখব, পূরক, এই যে পূরক দেওয়া আছে না, ফুল এক্সপ্রেশনের উপর কি দেওয়া আছে, পূরক দেওয়া আছে, তো আমি কি ডিরেক্ট এম বার এন প্লাস এম এন বারের পূরক মান বের করতে পারবো? পারবো না। কি করতে হবে, আমার এই যে প্রকৃত মানটা বের করতে হবে আগে। এই যে যে দেখা যাচ্ছে না, এম বার এন প্লাস এম এন বার, এম বার এন প্লাস এম এন বার, আমাকে বের করতে হবে এইটার ভ্যালু, এম বার এন প্লাস এম এন বার, এইটার ভ্যালু আমি যদি বের করতে পারি, এই ভ্যালুগুলাকেই আমি যদি এই এম বার এন প্লাস এম এন বারের যে আউটপুট মানগুলো আসবে, ওই আউটপুট মানগুলার বিপরীত মান, উল্টা মান করে দিলেই, হ্যাঁ, এম বার এন প্লাস এম এন বারটা চিন্তা করো তুমি প্রকৃত মান, তাহলে এই প্রকৃত মানের মানকে আমি যদি উল্টা করে দিই, সবগুলো সম্ভাব্য মানকে উল্টা করে দিই, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, এম বার এন প্লাস এম এন বারের উপর পূরক পেয়ে যাব, তাই না? যেমনি এখানে এ এর মান জানা ছিল, এ এর মান থেকে আমি এ বারের মান বের করছি, তেমনি এখানে এম বার এন প্লাস এম এন বারের মানটা আগে বের করব, ওই মানগুলোকে উল্টা করে আমি এম বার এন প্লাস এম এন বারের পূরক মানটা পেয়ে যাব। ক্লিয়ার? সবার ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে এটা। কারো কি কোনো অসুবিধা আছে? না 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 না, ভুল বলছেন সানজিদা সামিয়া, আপনি সরলীকরণ করবেন না। সত্যক সারণী, যেই বুলিয়ান এক্সপ্রেশনের সত্যক সারণী করতে বলে, ঠিক আছে, যেই বুলিয়ান এক্সপ্রেশনের সত্যক সারণী তৈরি করতে বলবে, সেই
এক্সপ্রেশনের আপনাকে সত্যক সারণী তৈরি করতে হবে, সরল করতে পারবেন না আপনি, আপনাকে ফুল এটারই সত্যক সারণী বের করতে হবে। সত্যক সারণীতে পুরো এই এক্সপ্রেশনটারই মান বের করতে হবে, সরল মান বের করবা না, সরল মান বের করার দরকার নেই। সরল মান বের করলেও মান একই আসবে, কিন্তু তোমাকে সরল করে ওইটা সত্যক সারণী বের করতে বলে নাই, বলছে একদম সেম এই এক্সপ্রেশনটারই বের করতে হবে। বুঝতে পারছি? আমি আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এটা সরল করব, এই সরি সত্যক সারণী করব। এখন আমরা এটার সত্যক সারণী করব, ঠিক আছে? তো সত্যক সারণী করার জন্য আমি প্রথমে এম বার এন প্লাস এম এন বারের ভ্যালুটা বের করব, একদম লাস্টে ওই মানগুলোকে উল্টাই দিলে এটার পূরক মানটা পেয়ে যাব, তাই না? তাহলে এখানে চলক দেখতে পাচ্ছি এম বার এন এম এম এন দুইটা চলক নিয়ে কাজ করা হচ্ছে। সত্যক সারণীতে তাহলে সারির প্রয়োজন কয়টা হবে? সত্যক সারণীতে 4টা সারির প্রয়োজন হবে এবং একটা হেডিং নেব আমরা, তাই না? আমি 4টা সারি নিচ্ছি, 3 4, 4টা সারি নিয়েছি এবং একটা হেডিং, ঠিক আছে? আশা করি বুঝছো তোমরা। এখন দেখো 1 2 3 4 5, প্রথম ইনপুট হচ্ছে আমার এম আর দ্বিতীয় ইনপুট হচ্ছে আমার এন, ঠিক আছে? এখন এখানে এম বার এবং এন বারের মানের প্রয়োজন। এম প্রকৃত মানগুলো আছে, আমি কি করব, এটার উল্টা মান করে দিলেই এম বার হয়ে যাবে। আর এন বারের মানেরও প্রয়োজন আছে, এই জন্য আমি এন বারগুলোকেও ইনপুট লাইনে রেখে দিচ্ছি। ইনপুট লাইন আউটপুট লাইন যা বলবা বলো, সমস্যা নেই, কিন্তু এই দুইটা হচ্ছে আমার ইনপুট লাইন। এখন এই এম এন ইনপুটে আমি কি কি বাইনারি মান ইনপুট করতে পারি? 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? এটা করতে পারি। এরপরে এই কলামে এম বারের মানটা বের করতে হবে, তাই না? এম এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে এম বারের ভ্যালু হবে 1। এম এর ভ্যালু হচ্ছে 0, এই কলামে এম বারের ভ্যালু হবে 1। এম এর ভ্যালু হচ্ছে 1, এম বারের ভ্যালু হবে 0। এম এর ভ্যালু হচ্ছে 1, এম বারের ভ্যালু হবে 0। একদম সিমিলার ওয়েতে এন বারের ভ্যালুগুলো বের করে নিব। 0-র কারণে হবে 1, 1-এর কারণে হবে 0, 0-র কারণে 1, 1-এর কারণে হচ্ছে 0। ক্লিয়ার? এরপরে দেখো দেখো প্রথম টার্ম, এই যে প্রথম টার্ম, এটা হচ্ছে আমার দ্বিতীয় টার্ম। প্রথম টার্মে আমার কি এম বার এন বের করতে হবে, তাই না? প্রথম টার্মে এম বার এন বের করব। দ্বিতীয় টার্মে কি বের করব? এম এন বার বের করব, এম এন বার। দেখো যেই দুইটা টার্ম নিয়ে পুরো বুলিয়ান এক্সপ্রেশনটা তৈরি হয়েছে, ওই দুইটা টার্মের মান আমি এই কলামগুলোতে বের করে নিতে পারতেছি। এখন এই কলামের মানগুলো বের হয়ে গেলে এই কলামের মানগুলোকে যোগ করতে বলছে, এই দুইটা টার্মের মানগুলোকে যোগ করতে বলছে। যোগ করে দিলেই এখানে আরেকটা কলামে যোগ করে বসাই দিলেই ফুল এক্সপ্রেশনের মানটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি এম বার এন এর মানটা বের করি। এম বার এন এর মানটা, এম বার এই কলাম, এন হচ্ছে এই কলামটা। এম বার এন এই দুইটা গুণ করলে কি হচ্ছে দেখো, 0-র সাথে 1 গুণ হইলে কি 0 হবে, 1-এর সাথে 1 গুণ হইলে 1 হবে, 0 0 গুণ হইলে 0 হবে, 1 0 গুণ হইলে কি হবে? 0 হবে। এরপর এম এন বার, অর্থাৎ এম এর সাথে এন বার, এম এর সাথে এন বার, এই প্রথম কলাম আর এই এন বারের কলামটা। তাহলে 0-র সাথে 1 গুণ হইলে 0 হবে, 0-র সাথে 0 গুণ হইলে 0 হবে, 1-এর সাথে 1 গুণ হইলে 1 হবে, আর 1-এর সাথে 0 গুণ হইলে 0 হবে। কোনো ডাউট আছে কি? কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট থাকলে বলো। আশা করি ডাউট নাই। এরপরে আমরা পরের কলামে চলে যাব, তাই না? দেখো এম বার এন এটার সাথে এম এন বারকে যোগ করতে বলছে, তো এম বার এন এর ভ্যালু এম এন বারের ভ্যালু পেয়ে গেছি আমরা ইতিমধ্যেই। এখন এই দুইটা কলামের ভ্যালুকে যোগ করে দিলেই আমার 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 যেটা প্রকৃত বুলিয়ান রাশি সেটা বের হয়ে যাবে। এই এই এম বার এন টার্ম প্লাস এম এন টার্ম, এই দুইটা টার্মের যোগ করতে বলছে। তাহলে 0 0 যোগ করলে 0 হবে, 1 0 যোগ করলে 1 হবে, 0 1 যোগ করলে 1 হবে, 0 0 যোগ করলে 1 হবে, 0 1 1 0। এটা এক্স অর গেটের আউটপুট, খেয়াল রাখবে সবাই, একটু খেয়াল রাখিও, হ্যাঁ প্লিজ এই লাইনটা মনে রাখিও। এক্স অর গেটের আউটপুট লাইন কি? আমি যদি বলি সত্যক সারণীতে এক্স এক্স অর গেটের আউটপুট কি হবে, তাহলে একদম তোমরা যাতে মুখে মুখে বলে দিতে পারো 0 1 1 0, সরি এটা 0 হবে, 0 0 যোগ করলে 0 হয়, 0 1 1 0। এক্স অর গেটের আউটপুট 0 0 1 1 0, ঠিক আছে? বাট আমাদের তো এম বার এন প্লাস এম এন বার এই এক্সপ্রেশনটা বের করতে বলে নাই, বলছে এম বার এন প্লাস এম এন বারের উপর পূরক হবে। তো আমরা ইতিমধ্যেই এম বার এন প্লাস এম এন বার প্রকৃত মানটা পেয়ে গেছি, প্রকৃত রাশি প্রকৃত মানগুলো পেয়ে গেছি। এখন এই মানটাকে আমি যদি উল্টা করে দিই, প্রকৃত মানের উল্টা করলেই যেমন এ এর মানগুলো দেওয়া থাকলে আমরা কি করতে পারি, এ বার মানটা বের করতে পারি, ঠিক তেমনই এখানে এম বার এন প্লাস এম এন বার প্রকৃত মানটা দেওয়া আছে, এটার পূরক মানটা বের করতে পারবো, তাই না?
তাহলে এই লাইনে আমরা কি করব, এম বার এন প্লাস এম এন বার এটার উপর পূরক দিয়ে দেবো, তাই না? তাহলে এম বার এন প্লাস এম এন বার, এই যে মানগুলো পাইছি এম বার এন প্লাস এম এন বার হোল বার, ঠিক আছে? এই রাশিটাতে এম বার এন প্লাস এম এন বার এটার মানগুলো এখানে দেওয়া আছে 0। তো এটা জিরোর উপর কি করতে বলছে, পূরক করতে বলছে। পূরক করলে 1 হয়ে যাবে, 1-এর উপর পূরক করলে কি 0 হয়ে যাবে, এই 1-এর উপর পূরক করলে কি হবে, 0 হবে, 0-এর উপর পূরক করলে হয়ে যাবে 1। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স নর, এটাকে বলা হয় এক্স অর, এটাকে বলা হয় এক্স অর। আশা করি এটা বুঝতে পারছো, তোমাদের এখানে আর কোনো ডাউট নাই, আমি বুঝাইতে পারছি কি? কারো কি কোনো ডাউট আছে এখানে? এই সত্যক সারণীটাতে কারো কোনো ডাউট আছে? আশা করতেছি নাই। আমি আরেকটা উদাহরণ, সত্যক সারণীর ব্যাপারে আরেকটা উদাহরণ করাবো, এরপরে আমরা লজিক গেটে চলে যাব। এরপরে আমরা আরো একটা সত্যক সারণী করব, তারপর তোমরা বাসায় নিজে নিজে এটা প্র্যাকটিস করবে। তারপরে যদি কোনো ইস্যু হয় আমাকে জানাবে, আমি ওইগুলো নিয়ে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? এখন আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি, আরেকটা প্রশ্নে, তারপরে আমরা লজিক গেটে চলে যাব। আরেকটা প্রশ্ন হচ্ছে আর এস টি ভুলবার। মিলাদের জিলাপি পাবো না? মিলাদের জিলাপি অবশ্যই পাবে। তোমাদের সাথে কোনোদিন দেখা হইলে, আল্লাহ যদি দেখা করায়, অবশ্যই জিলাপি মিষ্টি খাওয়াবো ইনশাআল্লাহ। আজকে এলাকায় আমাদের বাসার পাশেই মসজিদ, তো মসজিদে মিলাদ হচ্ছে, বড় মাইকেই তারা মিলাদ করতেছে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি কি, তোমরা কি কোনো কোয়েশ্চেন দিতে চাচ্ছ আমাকে, কোনো বুলিয়ান এক্সপ্রেশন দিতে চাচ্ছ যেটা আমি এখানে সমাধান করে দেখাই দিব সত্যক সারণীর মাধ্যমে? কেউ যদি প্রশ্ন দিতে চাও তাহলে দাও, আমি এখানে সমাধান করে তোমাদের দেখাই দেই। কেউ যদি দিতে চাও দাও, অন্যথায় আমি বই থেকে একটা সমীকরণ নিয়ে সত্যক সারণী তৈরি করব, লাস্ট একটা ম্যাথ। এক্ষুনি আসতেছি, এক্ষুনি এক্ষুনি, এখন ক্লাস করো, পরে আসবা। হাতিখানায়, হাতিখানায়, হাতিখানায়। সাফান সাবি, আপনি কোথায় থাকেন? সাফান সাফি, আপনি কোথায় থাকেন? বাবু পাড়া, ওকে ওকে ওকে। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি। কারো কি কোনো প্রশ্ন আছে? কোনো বুলিয়ান এক্সপ্রেশন দিবে কেউ? যদি দিতে চাও কমেন্ট করো, আমি ওই প্রশ্নটাকে এখানে সলভ করব। আচ্ছা, কেউ প্রশ্ন দিতে চাচ্ছে না, আমি বই থেকে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, র্যান্ডম একটা প্রশ্ন নিচ্ছি, এই প্রশ্নটা করায়। হ্যাঁ, আপাতত প্রশ্ন নাই, ঠিক আছে, পরে প্রশ্ন যদি পাওয়া যায় আপনারা দিয়ে, হ্যাঁ, আমি সলভ করাই দিব ইনশাআল্লাহ। সত্যক সারণী, সত্যক সারণী। আচ্ছা, খুবই ভালো কথা মনে পড়ছে, স্যার ডি মর্গানের যে সূত্রটা, আজকে আমরা সত্যক সারণীর মাধ্যমে স্যার ডি মর্গানের সূত্রটা প্রমাণ করে ফেলবো। স্যার ডি মর্গানের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইটা খ নাম্বার অথবা গ নাম্বারে চলে আসে, ম্যাক্সিমাম টাইমেই পরীক্ষায় চলে আসে, বোর্ড প্রশ্ন বলো অথবা স্কুল কলেজের যে প্রশ্নগুলো এগুলোতেও কিন্তু চলে আসে। হ্যাঁ, তো স্যার ডি মর্গানের থিওরি আমরা সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করব। ডি মর্গান প্রুভ অফ ডি মর্গান। স্যার ডি মর্গানের একটা থিওরি হচ্ছে কি, প্রথম থিওরিটা হচ্ছে তোমার, 1 নাম্বার থিওরিটা হচ্ছে তোমার, চিন্তা করতে পারো এ প্লাস বি এর যোগফলের উপর যদি পূরক দেওয়া হয় তাহলে এটাকে ভাঙিয়ে আমরা এ বার ইন্টু বি বার করতে পারি। এবং 2 নাম্বার সূত্রটা হচ্ছে কি, এ ইন্টু বি, এ বি এর গুণফলের উপর যদি পূরক থাকে তাহলে এটাকে আমরা কি করতে পারি, পূরকগুলোকে পার্ট পার্ট করে নিতে পারি এবং গুণটা হয়ে যাবে কি যোগ। এটাই তো, তাই না? হ্যাঁ, এটা কি হয় 2 চলক হবে অথবা 3 চলক হবে, 2 চলক অথবা 3 চলক। ডি মর্গান স্যারের সূত্র কি 2 চলকে অথবা 3 চলকে হইতে পারে।
যদি 3 চলকে দিতে চাও তাহলে কি প্লাস সি হয়ে যাবে, এখানে এখানে ইন্টু সি হয়ে যাবে, আর এখানেও কি হয়ে যাবে তাহলে আরেকটা ইন্টু সি বার হয়ে যাবে, আর এখানে প্লাস সি বার হয়ে যাবে। এটা হয় 2 চলকে হইতে পারে অথবা কি 3 চলকে হইতে পারে। স্যার ডি মর্গানের সূত্রটা 2 চলক অথবা 3 চলকে হইতে পারে। এখন আমি কি 3 চলকেরটা প্রমাণ করে দিব নাকি 2 চলকেরটা প্রমাণ করে দিব? আমি যে কোনো একটা করাই দিব, তোমরা বাসায় বাকিটা করবা। আমি 3 চলকেরটা প্রমাণ করাই দিচ্ছি, তোমরা 2 চলকেরটা নিজে নিজে প্রমাণ করবে, ঠিক আছে? আমি 3 চলকেরটা প্রমাণ করাই দিচ্ছি। তিন চলকেরটাই আমি প্রমাণ করাই দিচ্ছি, ঠিক আছে? দেখো, দুইটা সূত্র একসাথেই প্রমাণ হয়ে যাবে, দুইটা সূত্র একসাথেই প্রমাণ হয়ে যাবে। স্যার ডি মর্গানের যে প্রথম দুইটা সূত্র আছে, দুইটা সূত্র একসাথেই প্রমাণ হয়ে যাবে। তো চলক যেহেতু 3টা আছে, আমাদের সারি নিতে হবে কয়টা? সারি নিতে হবে কয়টা? 8টা সারি নিতে হবে আমাদেরকে। সারি নিতে হবে কয়টা? 8টা। 8টা 8টা। আমি 8টা সারি নিচ্ছি, এখানে একটু বড়ই লাগবে। 3 8। হেডিং এর জন্য একটা আমি সারি নিয়ে নিচ্ছি এক্সট্রা। আচ্ছা, কে জানি বললো, কে জানি বললো মিলাদ হচ্ছে বিরিয়ানি খাবে, বিরিয়ানি পরে খাবে ইনশাল্লাহ, আমাদের ক্লাসগুলো শেষ হোক। আচ্ছা, আমরা একটু মনোযোগ দিই, আমরা একটু মনোযোগ দিই, ক্লাসে মনোযোগ দিই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? আমাদের 8টা ভ্যালু, 8টা সারি হচ্ছে সবগুলো সম্ভাব্য মানের জন্য, এবং একটা আমরা হেডিং নিয়েছি, তাই না? তো দেখো, প্রথম ইনপুট হিসাবে আমরা কি নিতে পারি? এ নিতে পারি, দ্বিতীয় ইনপুট হচ্ছে বি, তারপর হচ্ছে কি সি। ইনপুটগুলো নিয়ে নিচ্ছি আমি, এ বি সি। ইনপুটগুলো নিলাম, ইনপুট মানগুলো বসাই দিব, ইনপুট মানগুলো বসাই দিব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, ডি মর্গানের সূত্র খুবই ইম্পর্টেন্ট একটা, ডি মর্গানের সূত্র প্রমাণ খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে। সবাই মনোযোগী হও, সবাই মনোযোগী হও। ক্লাস কি দেখা যাচ্ছে তোমাদের? সব কোনো সমস্যা হচ্ছে না তো? আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা ইনপুট লাইনে মানগুলো বসাই দিই। হ্যাঁ, প্রথম 8টা বাইনারি সংখ্যা আমাদের কি হবে? ইনপুট লাইনে মান হবে, যেহেতু ইনপুট হচ্ছে 3টা। তো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 4 1 0 1 5 1 1 0, এটা হচ্ছে 6 1 1 1, এটা হচ্ছে কি আমাদের 7। ইনপুটের ভ্যালুগুলো বসানো হয়েছে। কিভাবে বসাইতে হয় এটা ইতিমধ্যেই আমি আলোচনা করছি। তোমরা যদি বুঝতে না পারো আবার এটা ব্যাক করে দেখবে একটু। হ্যাঁ, ব্যাকওয়ার্ড করে দেখবা। এবিসি। এখন দেখা যাচ্ছে এর উপর পূরক প্রয়োজন, বি এবং সি, এইগুলো সবগুলোর উপরই কি পূরক প্রয়োজন আছে। এই জন্য আমি প্রকৃত যেই মানগুলো আছে, প্রকৃত মানগুলার কি পূরক ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে আমি এখানেই এবার বের করে ফেলি, যাতে করে আমাদের পরে যেই পদগুলো বের করবো, আমরা এক্সপ্রেশনগুলো বের করবো, এই এক্সপ্রেশনগুলো বের করতে কোনো অসুবিধা যাতে না হয়, এই কারণে আমি কি করতেছি, এখানেই এবার বি বার এবং সি বারের মানটা বের করে ফেলতেছি। এবার তারপর হচ্ছে কি আমার বি বার, তারপর হচ্ছে কি সি বার। আচ্ছা, এবার তাহলে আমি এবারের ভ্যালু কি বের করতে পারি বলো তো? এর ভ্যালু হচ্ছে 0 0 0 0, প্রথম চারটা, এর প্রথম চারটা মান হচ্ছে 0, তাহলে 0 কে উল্টা করলে 1 হয়ে যাবে, এই পূরক। তারপর হচ্ছে কি চারটাই হচ্ছে 1 1 1 1, চারটাই 1, তাহলে এর পরে 1 এর পরিবর্তে আমি কি 0 লিখতে পারি, 1 এর পরিবর্তে 1 কে উল্টাইলে কি 0 হয়ে যাবে, তাই না? 1 আর 0 ছাড়া তো আর কোনো কিছুই নাই বুলিয়ান অলজেব্রায়, তাই না? তারপর হচ্ছে বি বারের ভ্যালু, প্রথম দুইটা হচ্ছে 0, তাহলে এই দুইটা 0 পরিবর্তে দুইটা 1 হয়ে যাবে, দুইটা 1 এর পরিবর্তে দুইটা 0 হয়ে যাবে, দুইটা 0 আছে এটা 1 হয়ে যাবে, দুইটা 1 আছে এই দুইটা কি 0 হয়ে যাবে।
কোনো ডাউট আছে? ডাউট নেই। তারপর হচ্ছে কি সি, সি এর ভ্যালু এখানে 0, সি বার কি হবে 1 হবে, সি এর মান এখানে 1, তার মানে সি বারের ভ্যালু হবে 0, 0 এখানে দেওয়া আছে, এটা হবে 1, 0, 0-র পরিবর্তে 1, এখানে 1 আছে, 1 এর পরিবর্তে হয়ে যাবে 0, 0-র পরিবর্তে হয়ে যাবে 1, 1 এর পরিবর্তে হবে 0। আশা করি এখানে কোনো অসুবিধা নেই। এরপরে দেখো, আমাদের ইনপুটের জন্য, আমাদের এক্সপ্রেশনগুলোকে সমাধান করার জন্য যেই সামান্য জিনিসগুলো প্রয়োজন ছিল এগুলো আমরা ইতিমধ্যেই গুছাই নিছি। হ্যাঁ, এই মানগুলোকে ব্যবহার করেই আমরা কিন্তু এই মানগুলো বের করব। তো প্রথম সূত্রে লেফট সাইডে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর উপর হোলবার, অর্থাৎ এ বি সি এর যোগফলের উপর পূরক। আমি যদি এ বি সি এর যোগফল না জানি, প্রকৃত মানটাই না জানি, তাহলে কি এবিসি এর যোগফলের পূরক মানটা জানতে পারবো, বুঝতে পারবো কি? পারবো না। তো আমি তোমাকে ইতিমধ্যেই বলছি এ হচ্ছে কি প্রকৃত ভ্যালু। এবার যদি বের করতে হয় তাহলে আগে আমাকে এর ভ্যালুটা জানতে হবে, প্রকৃত অবস্থার ভ্যালুটা জানতে হবে। প্রকৃত অবস্থার ভ্যালু যদি জানি তাহলেই আমি কি করতে পারবো, এ বারের ভ্যালুটা বের করতে পারবো। একদম সিমিলার ওয়েতে কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি এর মানটা আমাকে আগে জানতে হবে। এ বি সি এই তিনটাকে যোগ করে যেই যোগফলটা পাবো, এই মানগুলোকে উল্টা করে দিলে এ বি সি এর পূরক ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু এ প্লাস বি প্লাস সি চাই নাই, আমাদের এটা চাই নাই, এ প্লাস বি প্লাস সি এটা চাই নাই, আমাদের এটা চাই নাই, আমাদের চাইছি কি এ প্লাস বি প্লাস সি এর উপর পূরক চাইছি, তাই না? তো আমাদের এ প্লাস বি প্লাস সি এর উপর পূরক বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রকৃত মান এ প্লাস বি প্লাস সি আগে বের করে নিতে হবে। যদিও এটা চায় নাই, এ প্লাস বি প্লাস সি আমাদের কাছে চায় নাই, বাট আমি তোমাদেরকে আগেই বলছি পূরক মান চাইলে কি করতে হবে, আগে ওইটার প্রকৃত মান বের করতে হবে, প্রকৃত মানের উল্টা মান করে দিলেই পূরক মানটা বের হয়ে যাবে। এই কারণে আমরা এ প্লাস বি প্লাস সি বের করছি। এ প্লাস বি প্লাস সি এর মানটা বের করতে পারলেই এ প্লাস বি প্লাস সি এর পূরক মানটা বের করা পসিবল হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো ডাউট আছে কি? ডাউট থাকলে বলতে পারো। দেখো, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কি হবে, এই তিনটা ভ্যালুকে জিরো করতে বলছে। দেখো 0, 0 0 1 যোগ করলে 1 হবে, 0 1 0 এটা যোগ করলে কি 1 হবে। দেখো অর অপারেশনে কি হয়, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হয়। দেখো এখানে দেখতে পাচ্ছি আমি যে তিনটা ইনপুটের মধ্যে একটা ইনপুট হচ্ছে 1 দিয়ে দিছি, দুইটাই হচ্ছে 1 হবে নিশ্চয়ই। আবার কি তিনটা ইনপুটের মধ্যে একটা ইনপুট হচ্ছে 1, অর অপারেশনের বৈশিষ্ট্য ধরে আউটপুট হবে 1। আবার 1 0 1 এটা যোগ করলে কি হবে 1 হবে, 1 1 যোগ করলে 1 হয়, 1 1 1 এতগুলো 1 যোগ করলেও কি 1 হয়, যেহেতু এটা অর অপারেশন। এখন এ প্লাস বি প্লাস সি এর উপর পূরক, তাহলে এ প্লাস বি প্লাস সি প্রকৃত মান, এ প্লাস বি প্লাস সি এর যেই মান পাইছি এইটাকে আমি যদি উল্টা করে দিই তাহলেই কিন্তু এ প্লাস বি প্লাস সি এর পূরক মানটা চলে আসবে। তাহলে 0, 0-র উল্টা হচ্ছে কি 1, আর এখানে বাকি সবগুলোই হচ্ছে 1, তাহলে সবগুলোর জন্যই কি 0 হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। কোনো ডাউট আছে এখানে? এখানে কি কোনো ডাউট আছে বলো? কারো কোনো সমস্যা আছে এত দূর পর্যন্ত? আমি আশা করতে পারি কারো কোনো সমস্যা হয় নাই। রূপম সরকার ভাইয়া, আপনি কালকেও লাইভে জয়েন করছিলেন আমাদের সাথে, আজকেও আছেন। এত দূর পর্যন্ত কি কোনো অসুবিধা আছে? সবাই বলেন, কমেন্টে জানান। কারো কোনো সমস্যা নাই, বুঝতে পারছি। তাহলে আমি অন্য কলামে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা ডি মর্গান স্যারের থিওরি প্রমাণ করতে গিয়ে লেফট সাইডে যেই একটা টার্ম পাইছিলাম সেটা ভ্যালু বের হয়ে গেছে। এখন আমাদের রাইট সাইডের টার্মটা বের করতে হবে। রাইট সাইডে দেওয়া আছে যে এ বার বি বার সি বার, এ বারের মানকে বি বারের মানের সাথে এবং সি বারের মানের সাথে গুণ করতে হবে। তাহলে এ বার বি বার সি বার তিনটার ভ্যালুই বের করা আছে। এই তিনটা ভ্যালুকে গুণ করে দিলেই কিন্তু আমরা এ বার ইন্টু বি বার ইন্টু সি বার পেয়ে যাবো, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার পেয়ে যাবো, তাই না? এবার ইন্টু বিবার ইন্টু সিবার পেয়ে যাবো। তাহলে এবার বিবার সিবারের মানকে গুণ করি, 1 1 1 অ্যান্ড অপারেশন গুণ করতেছি, তার মানে হচ্ছে অ্যান্ড অপারেশনের বৈশিষ্ট্য বলছিলাম কি, যখন সবগুলো ইনপুটই 1 হবে তখনই আউটপুট 1 হবে। এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড করার সময় এবার বিবার সিবার সবগুলো ইনপুটের ভ্যালু হচ্ছে 1, সবগুলোই যেহেতু 1 আউটপুট হবে 1। আর বলেছিলাম অ্যান্ড অপারেশনে যদি ইনপুট ব্যবস্থায় একটাও যদি শূন্য হয় তাহলে সেটার আউটপুট হবে শূন্য। তাহলে এখানে দেখা যাচ্ছে এই তিনটার মধ্যে একটা শূন্য, এই তিনটার মধ্যেও কি একটা শূন্য, সব এই তিনটার মধ্যেও শূন্য আছে, শূন্য আছে, শূন্য শূন্য, বাকি সবগুলোতেই একটা করে শূন্য আছে, তার মানে সবগুলোই 0 হবে গুণ করলে। কোনো ডাউট আছে কি? ডাউট থাকলে বলতে পারো।
ইতিমধ্যেই আমরা 1 নাম্বার ফর্মুলাটা প্রমাণ করে ফেলছি। হ্যাঁ, দেখো লেফট সাইডে a প্লাস বি প্লাস সি এর উপর হোল বার ছিল, a প্লাস বি প্লাস সি হোল বারের মান পাইছি আমি 1, বাকি সবগুলো 0। আবার রাইট সাইডে ছিল a বার ইন্টু বি বার ইন্টু সি বার, এটার সবগুলো ভ্যালু পাইছি কি 1, বাকি সবগুলো 0। তাহলে লেফট সাইডে যেই ভ্যালুটা বের হয়েছে রাইট সাইডের একদম সেম ভ্যালুটা বের হয়েছে। তাহলে এই দুইটা হচ্ছে পরস্পর সমান। তাহলে আমরা কি ডি মর্গানের 1 নম্বরের যে সূত্র লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করতে পারছি ইতিমধ্যেই। এখন আমরা কি করব, 2 নাম্বার থিওরিটা প্রমাণ করব। 2 নাম্বার থিওরিটা কি ছিল, এ ইন্টু বি ইন্টু সি এর উপর পূরক ছিল। তো এখানে আমি কি এ বি সি এর পূরক মান ডিরেক্ট বের করতে পারবো? এ বি সি এর পূরক মানটা কি ডিরেক্ট বের করা যাবে? এবিসি এর পূরক মানটা ডিরেক্ট তো বের করা যাবে না, কারণ আমরা জানি পূরক মান বের করার জন্য আমাদেরকে অবশ্যই আগে এবিসি এর প্রকৃত গুণফলটা জানতে হবে, তাই না? তাহলে আগে আমরা এবিসি এর প্রকৃত মানটা বের করে নিই। এবিসি যেমন এ প্লাস বি প্লাস সি এর হোল বার বের করার জন্য আমরা এ প্লাস বি প্লাস সি আগে বের করছি, তারপর সেটা পূরক মান পাইছি। একদম সিমিলারলি এখানে এ ইন্টু বি ইন্টু সি এর পূরক মান বের করার জন্য আগে আমাকে এ বি সি এর গুণফল জেনে নিতে হবে, তারপর এই মানগুলোকে উল্টো করে দিলে এ বি সি এর পূরক ভ্যালুটা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। এখন কি এবিসি অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এবিসি এই তিনটা কলামকে গুণ করতে হবে। এই তিনটা মানের মধ্যে এবিসি এর মানের মধ্যে দেখো প্রথম চারটাতেই 1 2 3 4 প্রথম চারটা কলামেই কি হচ্ছে, প্রথম চারটা সারিতেই কি হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এই জিরোগুলা এর এই চারটা জিরো বিসি গুলোর সাথে গুণ হয়ে পুরো বিসি কে কি 0 করে দিবে, পুরো এবিসি কে 0 করে দিবে। তাহলে প্রথম চারটা সারিতে কি হবে, 0 হয়ে যাবে। আর তুমি যদি চাও একটা একটা করে ধরে 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 গুণ করতে পারো। 0 0 0 গুণ করলে আউটপুট 0 আসবে। 0 0 1 গুণ করলে কি হবে, আউটপুট 0 হবে। আবার কি 0 1 0 এটাকে গুণ করলে কি হবে, 0 হবে। 0 1 1 এই যে 1 1 গুণ করলে 1 হয়, বাট এই 1টা তো আবার 0 সাথে গুণ হয়ে 0ই হয়ে যাচ্ছে। তো এইভাবে না করে আমার মনে হয় এইভাবে একটু দ্রুত করাটাই ভালো, কৌশলে করাটাই ভালো। এরপরে দেখো 1 0 0 দেখো একটা 0 দেখাই যাচ্ছে, এখানেও একটা 0 আছে, এখানেও একটা 0 আছে, এখানেও একটা 0 আছে। এই তিনটার মধ্যে একটা করে 0 বিদ্যমান, তার মানে এখানেও কি এগুলা 0 করে দিবে। আর একেবারে লাস্টের যে ইনপুট এ এর মানও 1, বি এর মানও 1, সি এর মান হচ্ছে 1, তাহলে 1 1 1 এন্ড অপারেশনে যখন সবগুলো ইনপুট 1 হয় তখন আউটপুট কি হয়ে যায়, 1 হয়ে যায়। বুঝাতে পারছি? আশা করছি এটা ক্লিয়ার তোমাদের, এটাতে আর কোনো ডাউট হবে না। বাট আমাদের তো এবিসি এর মান বের করতে বলা নেই, বলছি যে এবিসি এর পূরক মান। এবিসি এর মানটা পাইছি, এখন এবিসি এর পূরক করব। এবিসি এর পূরক, এবিসি এর পূরক, এবিসি এর পূরক দেখো এবিসি এর যেই মানগুলো পাইছি এই মানগুলোকে উল্টো করে দিলে এবিসি এর পূরক মানটা চলে আসবে। 0-র উল্টা হচ্ছে 1, সবগুলো এখানে 1 1 1 1 1 1, এই 1 এর পরিবর্তে হয়ে যাবে কি 0। কথা বুঝাইতে পারছি? তাহলে দেখো 2 নাম্বার ফর্মুলার লেফট সাইডে এ বি সি হোল বার ছিল, এটার ভ্যালু বের হয়েছে। এখন রাইট সাইডে কি আছে, এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটার ভ্যালুটা আমরা বের করব। ঠিক আছে, দেখো আরেকটা কলামের প্রয়োজন পড়তেছে। হুম, এখন বলছে কি এই যে এবার বিবার সিবার, এই দেখো এবার বিবার সিবার, এবার বিবার সিবারের মান এখানে ইতিমধ্যে দেওয়াই আছে। তাহলে এই তিনটা ভ্যালুকে যদি যোগ করে দেই তাহলে আমার এই লাস্টের টার্মটা বের হয়ে যাবে রাইট সাইড। এবারের মানকে বি বারের মানের সাথে এবং সি বারের মানের সাথে যোগ করে ফেলবো, তাই না? তাহলে এ বারের মান, বি বারের মান এবং সি বারের মান যোগ করি। 1 1 1 বলেইছি আমি যে অর অপারেশনে একটাও যদি 1 হয় তাহলে কি হবে, আউটপুট 1 হবে। তো এই দেখো এই তিনটা ইনপুট এবার বিবার সিবার অর্থাৎ এই লাইনগুলাতে এইগুলাই হচ্ছে আমাদের ইনপুট লাইন, এইগুলাকেই যোগ করবো। 1 1 1 যোগ করলে কি 1 হবে, তাই না? 1 1 দেখো এখানেও যোগ করার সময় একটা 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 দেখাই যাচ্ছে। এই তিনটার মধ্যে, এই তিনটার মধ্যেও একটা 1 বিদ্যমান, এই তিনটার মধ্যেও একটা 1 বিদ্যমান। লাস্টের যে তিনটা আছে এই তিনটাতে একটাও 1 বিদ্যমান নেই। উপরের সবগুলোতেই একটা দুইটা তিনটা করে 1 বিদ্যমান, সর্বনিম্ন একটা 1 বিদ্যমান আছেই। তার মানে একটা 1 থাকলেই তো আউটপুট 1 হবে, অর্থাৎ উপরের সবগুলোতেই একটা করে 1 বিদ্যমান আছেই। তার মানে আউটপুট হিসাবে এখানে 1 আসতেছে, আমাদের 1 আসতেছে। কিন্তু লাস্টেরটাতে একেবারে সবগুলোই 0 আছে, 0 সাথে 0, 0 সাথে 0 যোগ করলে কি হবে, 0ই হবে। বুঝতে পারছি? তাহলে দেখো 2 নাম্বার যে সূত্রটা ছিল, 2 নাম্বার সূত্রে এ বি সি এর গুণফলের উপর পূরক ছিল, এ বি সি এর গুণফলের উপর পূরক, এটার ভ্যালু আসছে সবগুলো 1, লাস্টেরটা 0। রাইট সাইডে ছিল এবার বিবার সিবারের যোগফল, এবার বিবার সিবারের যোগফল পাইছি সবগুলো 1 এবং লাস্টে একটা 0। তো এই দুইটাও সমান হয়েছে, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভ। এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিবা। 1 নাম্বার সূত্র দুইটা সমান, দেখো 1 1 0 0 0 0। লাস্ট 2 নাম্বার যে সূত্রটা ছিল, 2 নাম্বার সূত্রটা
এটারও লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, সবগুলো কি আসছে 1 1 1 1, লাস্টের দুইটা 0। কি ভ্যালুগুলো যেহেতু সমান আসছে তার মানে কি এইগুলো সমান, এই দুইটা সমান আর এই দুইটা সমান, এই দুইটার ভ্যালু কি পরস্পর সমান, এই জন্য এই দুইটা সমান। এই দুইটাতে দেখো কলামের সবগুলো মান পরস্পর সমান, এই জন্য এই দুইটা হচ্ছে সমান। তাহলে এটা 1 নাম্বার সূত্রকে প্রমাণ করে, আর এটা হচ্ছে কি 2 নাম্বার সূত্রকে প্রমাণ করে। তোমরা সেম এইভাবেই প্রমাণ করতে পারবে, তোমরা সেম এইভাবেই প্রমাণ করতে পারবে ডি মর্গান স্যারের 3 চলক বিশিষ্ট সূত্রটা। ডি মর্গান স্যারের 3 চলক বিশিষ্ট সূত্রটা এভাবেই প্রমাণ করতে পারবে সেম, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে কি, তোমরা 2 চলক বিশিষ্ট ডি মর্গান স্যারের যে সূত্রটা সেটা বাসায় প্রমাণ করবে খাতায়। হ্যাঁ, সেখানে কি সব এভাবেই হবে, কিন্তু তোমার এখানে সারির 8টা হবে না, চলক যেহেতু 2টা, এই কারণে তোমাকে 4টা সারি নিয়ে প্রমাণ করতে হবে, একদম সেম এইভাবেই করতে হবে। বাট এখানে আমি 8টা সারি নিয়ে করছি 3 ইনপুটের কারণে, 2 ইনপুটের কারণে তুমি কি করবা, 4টা সারি নিয়ে প্রমাণ করবা। আমি আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো। কারো কি কোনো ডাউট আছে বলো, একটু কমেন্টে জানাও, সবাই কমেন্ট করতে পারো, কমেন্ট করো, কারো কি কোনো সমস্যা আছে এখানে? যদি কোনো সমস্যা না থাকে আমি লজিক গেটে চলে যাব, যদি কোনো সমস্যা না থাকে আমি লজিক গেটে চলে যাব আজকেই। আরো আমি বলছিলাম যে আমি 10টায় শেষ করব। হ্যাঁ, এখনো সময় আছে প্রায় 13 মিনিট, 13 মিনিট সময় আছে, আমি 13 মিনিটে লজিক গেটের কিছু পরিচিতি দিয়ে দিতে পারি। তোমরা কমেন্ট করো, কারো কোনো সমস্যা আছে কি? কারো কোনো সমস্যা আছে কি বলো? আচ্ছা, জিলাপি নিয়ে এখানে কেন এত মজা হচ্ছে আমি তো বুঝি নাই। জিলাপি খাওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তোমাদের ডি মর্গান ক্লিয়ার হয়েছে তাই না? ডি মর্গানের 2 চলক বিশিষ্ট আমি এটা পড়া দিলাম, তোমরা করে রাখবে। হ্যাঁ, তোমরা করে রাখবে, তোমরা চাইলে গ্রুপে পোস্ট করতে পারো। হ্যাঁ, গ্রুপে পোস্ট করতে পারো, এই উত্তরটা করে গ্রুপে পোস্ট করতে পারো, অথবা আমাকে ইনবক্সে দিতে পারো, অথবা আমার পেজেও ইনবক্স করতে পারো তোমরা, আমি ওটা দেখে নিবো। হ্যাঁ, দেখে তোমাদেরকে সবাইকে জানাবো কারটা হয়েছে কারটা হয় নাই। তো আমরা এখন লজিক গেটে চলে যাই। হ্যাঁ, লজিক গেট এটা মুছে দিচ্ছি আমি। লজিক গেট কি শুরু করব? তোমরা জানাও, কমেন্টে জানাও আজকে কি করবা লজিক গেটের ক্লাস। লজিক গেট কত প্রকার বলো তো একটু, লজিক গেট কত প্রকার, লজিক গেট কত প্রকার বলো, সবাই বলো, লজিক গেট আজকে করবে কি না? আচ্ছা, কারো কমেন্ট পাচ্ছি না আমি, কারোই কমেন্ট পাচ্ছি না। 10 মিনিট সময় আছে, বলো। লজিক গেট কি তোমরা আজকে করবে? লজিক গেট এখন দেখাবো কি? লিখে জানাও, কমেন্টে জানাও, লজিক গেট এখন দেখবা নাকি আগামী ক্লাসে দেখবা? এখন লাইভে কেউ নাই মনে হয়, আমি
আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই থাকবে, হ্যাঁ? আজ এই পর্যন্তই থাকবে। আর কেউ এখন ক্লাস করতে চাচ্ছে না হয়তো, এই জন্য কেউ কমেন্ট করতেছে না। তো আমি আজ তোমাদের সামনে এখানেই বিদায় নিব, হ্যাঁ? সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজ এখানেই বিদায় নেব। আগামীকালকে সানজিদা সামিয়া তিনি বলছেন আগামীকালকে করাইতে। আমি আগামীকালকে করাবো না, আমি প্রত্যেক শুক্রবার এবং শনিবার, প্রত্যেক শুক্রবার এবং শনিবার, প্রত্যেক শুক্রবার শনিবার রাত 8টা 30 মিনিটে আমি তোমাদের ক্লাস নিব। তোমরা তোমাদের বন্ধুদের অবশ্যই আমার এই প্রাইভেট গ্রুপের ব্যাপারে জানাবে, হ্যাঁ? আমি সম্পূর্ণ ফ্রিতে এখানে তোমাদেরকে পড়াচ্ছি, কোনো পারিশ্রমিক ছাড়াই। তুমি তোমাদের বন্ধুদের অ্যাড করতে পারো এই গ্রুপে, হ্যাঁ? আমি তৃতীয় তৃতীয় অধ্যায় তোমাদের কমপ্লিট করাবো ইনশাল্লাহ। আমি আগামী শুক্রবারে লজিক গেট শুরু করব তাহলে ইনশাল্লাহ। আগামী শুক্রবার এবং শনিবার আবারও তোমাদের সাথে যুক্ত হব ইনশাল্লাহ। তোমরা সময় মতো সবাই উপস্থিত থাকিও এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই আমার এই গ্রুপে ইনভাইট করিও, হ্যাঁ? তারা সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারবে। আর আমার ক্লাস নিয়ে তোমাদের মতামত কেমন তা অবশ্যই গ্রুপে লিখে পোস্ট করে জানাতে পারো, হ্যাঁ? তাহলে আমি আরো অনুপ্রাণিত হব তোমাদের পড়ানোর জন্য। আর তোমাদের এই মতামত কিন্তু আমার পড়ানোর ধরন, পড়ানোর কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করতে সাহায্য করবে। তোমরা গ্রুপে এইটা পোস্ট করবা, এই কথাটা আমার পড়ানোর বিষয়টা নিয়ে একটু মতামত দিবা, তোমাদের গ্রুপে পোস্ট করবা, হ্যাঁ? তো আজ এখানেই তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি, হ্যাঁ? ইনশাল্লাহ আবার আগামী শুক্রবার এবং শনিবার দেখা হবে, তোমাদের সাথে থাকবো লাইভে। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ আমাদের সাথে বড় হয়ে গেছে, আল্লাহ কামাই রুজি ব্যবস্থার সাথে কামাই রুজি ব্যবস্থা করে দিয়ে দাও। আল্লাহ